সুরক্ষা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কণ্ঠের মাধ্যমে দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন এবং এই খেদমতকে তার জান্নাত লাভের ওসিলা বানিয়ে নিন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা পেশ করার জন্য এবং আমাদের আজকের যে উদ্দেশ্যে উন্নতিকল্পে যে জালসা, এই জন্য আপনাদেরকেও আমি একটু অ্যালার্ট করে দিচ্ছি। যেহেতু আমাদের প্রধান বক্তা আছে, আপনারা কিন্তু জানেন হাবিবুল্লাহ খান আমার স্নেহাস্পদ, উনি কিন্তু এসে হাজির হয়ে গেছেন, আপনাদের মাঝে আছেন। আর ওনার আলোচনা ইদানিং কিন্তু অনেক শোনার মতো আলোচনা, এটা মিস করবেন না কেউ। যতই রাত হোক না কেন ওনার আলোচনা শুনে তারপরে যাবেন। তো এই পর্যায়ে আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি, আপনাদের রাত 10:30টার আগেই কিন্তু আপনাদের দান করে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। কারণ রাত গভীর যত হয়ে যাবে তত কিন্তু প্রধান বক্তা আসতে লেট হয়ে যাবে। আর কত বেশি গভীর রাত জেগে যদি আমরা আলোচনা শুনি তাহলে কিন্তু ফজর কাজা হয়ে যাবে আমাদের। তো সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি আজকে এই মাহফিলের দ্বিতীয় বক্তা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আমার বন্ধুবর, মহেশখালী দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক, বিশিষ্ট সমাজসেবক জনাব মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম আলী মুহতারামকে তার জ্ঞানগর্ভ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال تعالى إن الله
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আমরা দরুদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم ফুল ফুটে যেমন ঝরে তেমন ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণকার এখানে কে বলো জানে জানেন কেউ ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণকার এখানে কে বলো জানে তাই থাকতে সময় নাও বুঝে ভাই তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে এই সব কথা আসে লেখা পবিত্র কোরআনে আসুন ভাইয়ের আমার এই দুনিয়াটা মনে হয় যদি পানির ফোঁটা এই দুনিয়াটা মনে হয় যদি পানির ফোঁটা আখিরাতটা জেনে নিও বিশাল সাগর সেটা তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ আজ 4 এপ্রিল 2026 বেড়াবাড়ি তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে 4th বার্ষিক ইসলামী জালসা এই জালসায় উপস্থিত থেকে জালসা পরিচালনার গুরু দায়িত্ব অত্যন্ত যোগ্যতার সাথে পালন করে যাচ্ছেন বন্ধুগণ জনাব মাওলানা মোহাম্মদ মর্তুজা বিন ইমরান আরবি প্রভাষক ধুরুল বিএস কামিল মাদ্রাসা আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে শুধু এই জালসাই নয় এমনি ভাবে যতগুলো কোরআন এবং হাদিসের আলোচনার মাজলিস হবে প্রতিটি জায়গায় যেন তাকে উপস্থিত থেকে এই ইসলামী মাহফিলগুলো সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করেন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ ভাইকে যেন সিহাতে কুল্লিয়া দান করেন আমিন সহসভাপতি হিসেবে ইতিমধ্যে আপনাদের মাঝে সুনন্দ কণ্ঠে সুন্দরভাবে গল্পের মাধ্যমে জ্ঞান সুন্দর একটা গল্প বলে গল্পের শিক্ষা আপনাদেরকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা সহকারে জানিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ উনি সহসভাপতির দায়িত্ব পালন করছেন জনাব মাওলানা আব্দুল বারী ভাই শিক্ষক আল জামিয়া আস-সালাফিয়া মাদ্রাসা ডাঙ্গিপাড়া পবা রাজশাহী আল্লাহ যেন তাকেও তার যোগ্যতা দিয়ে সকল কোরআন হাদিসের মাহফিলগুলো পরিচালনা করার তৌফিক দান করেন আমিন আমার পূর্বে আলোচনা করে গিয়েছেন অনেক ছেলে মেয়েরা হয়তো কোরআন তেলাওয়াত করেছে ইসলামী নাশিদা পেশ করেছে হামদ নাত পড়েছে আলোচনা করে গেছেন সোহাইবুর বিন রহমান বিন আরশেদ ফাজিল ফার্স্ট ক্লাস বিএ অনার্স জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশের গ্রাম গোপালপুর থেকে আলহামদুলিল্লাহ আলোচনা করেছেন আল্লাহ যেন তাকেও কোরআনের আলোচনা করার সুযোগ্য হিসেবে কবুল করে নেন আমিন আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতেই হয়
যে আমার সভাপতি ভাই ইতিপূর্বেই গল্প করতে গিয়ে বললেন যে এক সময় বিশেষ করে এই পাড়াটা, বেড়াবাড়ি তো অনেক বড় গ্রাম, তাই না? তো এই পাড়ার লোক আজ থেকে 10-15 বছর আগে বা 12 বছর আগে তারা বিশেষ করে ইসলামী মাহফিল গুলো, ইসলামিক কৃষ্টি কালচার গুলো তারা খুব নিরলস ভাবে পালন করতেন। কিন্তু আজকের অবস্থান দেখে মনে হচ্ছে একটু কেমন কেমন। তো বাস্তবতা এটা মনে হচ্ছে। তারপরে আলহামদুলিল্লাহ, আল্লাহ তো সবাইকে কবুল করবেন না রে ভাই, নাকি? আল্লাহ যাদেরকে কবুল করেছেন শুধুমাত্র তারাই আসার সুযোগ পেয়েছেন। আসার পথে দেখলাম রাস্তায় কত দোকান, প্রত্যেকটা দোকানে যুবকেরা, টুপিওয়ালারা ওখানে দেখলাম অনেকেই আছে। সম্মানিত ভাইরা, আজকে যে এই মাহফিল এখানে হচ্ছে, আগামী বছর এই মাহফিলে এখানে আমরা বসতে পারবো, এই গ্যারান্টি কি কারো আছে? গ্যারান্টি নাই। সম্মানিত ভাইরা, পাশে আমার মিজান ভাই বসে আছেন, অত গ্রামের কৃতি সন্তান, অত্যন্ত ভালো মানুষ, আমার অনেক আগের পরিচিত মানুষ। আল্লাহ তাকেও যেন কবুল করে নাই। সামনে যারা বসে আছেন, আল্লাহ কমপক্ষে হলেও আজকের এই জালসা শেষ পর্যন্ত আমরা একটু নিয়াত করব যে শেষ পর্যন্ত আমরা একটু বসে যাব, যদি কোনো সমস্যা না থাকে। থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমার সামনে যারা বসে আছেন ডানে বামে সবাইকে দ্বীনের জন্য, কোরআনের জন্য, এই মাহফিলের জন্য কবুল করে নেন, আমিন। এই প্রজেক্টরের মাধ্যমে কি মহিলাদের আছে নাকি? আছে, ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ। আমি মা বোনদের উদ্দেশ্যে কিছু আলোচনা শেষে দিকে করবো ইনশাআল্লাহ। তো প্রজেক্টরের মাধ্যমে আমার মা বোনেরা অনেকেই হয়তো আছেন, শুনতেছেন। আল্লাহ সকল মা বোনদেরকে যেন তার দ্বীনের জন্য কবুল করে নেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, শুরুতেই প্রশংসা আদায় করছি যে মহান তাবারক তাআলা আমাদেরকে অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে যাচাই করে এই কোরআনের মাহফিলের জন্য কবুল করেছেন। সেই মহান রবের প্রতি আমরা একটু সিদ্ধত শুকর প্রশংসা আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, প্রিয় হাবিব, যিনি 570 বছরের অন্ধকার বর্বরতা জাহিলিয়াতের পথকে বাতিল করে দিয়ে জাহাল হক ও জাহাল বাতিল, ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য ও ন্যায়ের পথ আমাদের জন্য উন্মেষণ করে দিয়েছেন, আমাদের জন্য রেখে গিয়েছেন। যিনি নিজের দাঁতকে শহীদ করেছেন, রক্তে রঞ্জিত হয়েছেন, দীর্ঘ 23টি বছর তিনি অক্লান্ত পরিশ্রম করে দাঁড়ে দাঁড়ে মানুষের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়ে, তাওহীদের দাওয়াত পৌঁছে দিয়ে আমাদের জন্য সকল প্রকার জাহান্নামের পথ, ভ্রান্ত পথ, ভ্রষ্ট পথকে বিতাড়িত করে দিয়ে সঠিক, সুন্দর এবং কোরআনের পথ তথা জান্নাতের পথ দেখিয়েছেন সেই মহান নেতা, এতিম নেতা, নবী সম্রাট জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা দরুদ পাঠ করছি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা, এটা হচ্ছে মাদ্রাসার উন্নয়নের জন্য তো জালসা, নাকি? মাদ্রাসা, কি মাদ্রাসা এটা? এখানে বেড়াবাড়ি তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, তাই তো? সম্মানিত ভাইরা, তো আল্লাহ রাসূল বলেছেন আল মাদ্রাসাতু বাইতি, আল মসজিদু বাইতুল্লাহ ওয়া মাদ্রাসাতু বাইতি। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আর মাদ্রাসা হচ্ছে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘর। তাহলে আমাদের অনেক প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, যতগুলো প্রতিষ্ঠান আছে, মসজিদ বাদে যত মাদ্রাসা বা হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যতগুলো দেখি, এর মধ্যে আল্লাহ রাসূল দাবি করেছেন যে আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা হচ্ছে আমার ঘর। কোন মাদ্রাসা? আমি মনে করি যে যেই মাদ্রাসায় এই যে হিফজখানা, যেখানে কোরআন শেখানো হয়, সহি শুদ্ধ করে কোরআন শেখানো হয়, এখানে রাসূলের মাসনুন দোয়াগুলো প্রায়গুলো শেখানো হয়, এখানে নবী রাসূলদের জীবনীগুলো শেখানো হয়, এমন একটা মাদ্রাসা, যে মাদ্রাসার উদ্দেশ্যে আজকে এখানে জালসা করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আপনি দান কোথায় করবেন? আপনি এই মাদ্রাসায় যদি সহজতা না করেন, কোথায় সহজতা করবেন? সবচাইতে সহজতা করার মূল জায়গাই হচ্ছে মসজিদ এবং মাদ্রাসা। মাদ্রাসার মধ্যে আবার এই হিফজুল কোরআন যেগুলো হাফিজিয়া মাদ্রাসা, এগুলোই অধিক প্রাপ্যতা।
পেয়ে থাকে। কেন পেয়ে থাকে? আমরা এখানে যারা সামনে আছি, আমরা যারা এখানে উপস্থিত আছি, সম্মানিত মা বোন যারা আমরা আছি, বলেন তো আমাদের মধ্যে কেউ কোরআনের হাফেজ আছে? সামনে যারা বসে আছেন নাই। অনেকের সন্তান, কার সন্তান হাফেজ আছে এরকম? আমার মানে এটাও নাই। যেহেতু যেই জায়গায় যেই প্রতিষ্ঠান বেশি, সেই জায়গায় সেই প্রতিষ্ঠানের মান অনুযায়ী মানুষেরা শিক্ষা গ্রহণ করে। কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত ভাইরা, যেমন ধুরইল বিএস কামিল মাদ্রাসা, এই ধুরইল বিএস কামিল মাদ্রাসা অনেক পুরাতন। আমি 1985 সালে ধুরইল কামিল মাদ্রাসা থেকে 85, 86, 87 এই 3 বছর আমি ধুরইল বিএস কামিল মাদ্রাসায় পড়েছি। এরকম অনেক ছাত্র, অনেক হাজার হাজার ছাত্র এই প্রতিষ্ঠান থেকে বের হয়ে গিয়েছে। যদি এই প্রতিষ্ঠান না থাকতো তাহলে আমি আমিনুল এখানে কথা বলতে পারতাম না, এখানে মিজান ভাই এখানে এসে বসতে পারতেন না, এখানে আরো মাদ্রাসার সভাপতি কি নাম যেন দেখলাম, সভাপতি ভাই ইব্রাহিম খলিল, ওনার মতো মানুষও আজকে এই এরকম মাদ্রাসার সভাপতি হতে পারতেন না। সব জায়গায় এই বীজ বপন করা হয়ে গিয়েছে। সম্মানিত ভাইরা, অনেক জায়গায় এখনো বাংলাদেশের আছে অনেক জায়গা, যেই জায়গাগুলোতে এখনো খুতবা পড়ার মতো যোগ্য ব্যক্তি নেই, এরকম গ্রামও আছে। আমার চোখে দেখা, আমার বাস্তবতা একটা কথা বলি। বাগমারার কোন একটা গ্রামে, বাগমারায় কোন একটা গ্রামে গিয়েছিলাম। তো যাওয়ার পরে শুক্রবার জুমাবার একটা বিয়ে অনুষ্ঠানে যাওয়ার পরে সময় হয়ে গেল, আমি জুমার সালাত আদায় করতে গেলাম। যাওয়ার পরে ইমাম নাই, কিন্তু আমাকে তো চিনে না যে আমি খুতবা দিতে পারবো, এটা তো তার বোধগম্য নয়। ইমাম নেই, সময় পার হয়ে যাচ্ছে। সভাপতি মুয়াজ্জিন চতুর্দিকে তাকাচ্ছে যে ইমাম আসেন, ইমাম নাই। উনি বলেনও নাই যে আমি আজকে যেতে পারবো না। সম্মানিত ভাইরা, 10 মিনিট পার যখন হয়ে গেল সময়ের, তখন তারা ইমামকে মানে অকথ্য ভাষায় গালি শুরু করে দিল। তারপরে আমি বললাম যে ভাই, আপনারা মনে কিছু না করলে আমি খুতবা পড়তে পারবো, খুতবাটা পড়াই দিই। আরে ভাই, আপনি পারলে আসেন। হ্যাঁ, তো আমাকে খুতবা পড়াতে দিল, আমি খুতবা পড়লাম। সমাজ ভাইরা, তার মানে আমি বুঝাতে চাচ্ছি যে একজন ইমাম, ওনার পাশের গ্রামে বাড়ি, ওই ইমাম ওই গ্রামে এসে জুমার সালাত আদায় করে যায়, একদিন আসতে পারেন নাই, গ্রামের মধ্যে একটা লোকও নাই যে ওই খুতবাটা পড়িয়ে দিতে পারবে। সম্মানিত ভাইরা, কিছু না, যদি একটা হেফজখানা যদি আপনার গ্রামে থাকে, কিছু না হলেও হেফজখানার ছাত্র যে ওই খুতবাটা চালিয়ে দিতে পারবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য এই প্রতিষ্ঠানের সহজটা করবেন না তো কলেজ ইউনিভার্সিটি তৈরি করে কি হবে ভাই? যদি আপনার জানা দিতে না পারে, যদি একটা জুমার খুতবা ইমাম যদি অনুপস্থিত হয়, যদি খুতবাটা যদি না পারে, গ্রামের ইজ্জত থাকে নাকি? থাকে ভাই? এই বেড়াবাড়ি গ্রামের ইজ্জত, মান, মর্যাদা, সম্মান অনেক উন্নত হয়ে যাবে তখন, যখন এই প্রতিষ্ঠান থেকে হাজার হাজার ছাত্ররা কি হবে, হেফজ করে কমপ্লিট করে যখন বের হয়ে যাবে, এই ছাত্ররা বিভিন্ন মজলিসে বক্তব্য দেবে, বলবে আমি বেড়াবাড়ি গ্রামের হাফিজিয়া মাদ্রাসা থেকে আমি লেখাপড়া শিখেছি। কথা বলেন, তাহলে এই গ্রামের মর্যাদা বেড়ে গেল না ভাই? এটা একেবারে নগণ্য একটা বুঝের বিষয়। কোরআন হাদিস তো রেখেই দিলাম, একেবারে সামান্য বুঝের বিষয় আপনাদের। এই জন্য এই প্রতিষ্ঠানকে সামনে উন্নয়ন করার জন্য যা প্রয়োজন, মেধা দিবেন, মেধা, পরামর্শ, অর্থ, জায়গা, জমি সবকিছু দিয়ে আপনাদেরকে এই প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে দিতে হবে। কেন নিয়ে যাবেন? এটা কোরআনের প্রতিষ্ঠান। এটা কিসের প্রতিষ্ঠান ভাই? কোরআনের প্রতিষ্ঠান। কোরআন মানুষকে কত মর্যাদায় উন্নীত করে আপনি চিন্তা করতে পারেন? সূরাতুল হাসরে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন, যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, তবে এই পাহাড়টা আল্লাহর ভয়ে, কোরআনের সম্মানে, কোরআনের মর্যাদার জন্য এই পাহাড়টা ক্ষত বিক্ষত হয়ে ফেটে চুরমার হয়ে যেত। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে
আমাদেরকে পাহাড়ের উপরে অবতীর্ণ করে নাই, পাহাড় এটা গ্রহণ করে নাই, পাহাড় গ্রহণ করে নাই, কিন্তু এই কোরআনটা গ্রহণ করেছে পৃথিবীর সবচেয়ে দুর্বল প্রাণী, দুর্বল জাতি, এই মানব জাতি এই কোরআনটাকে গ্রহণ করেছেন। আল্লাহ বলেন খোলাকালি ইনসানু যায়ীফা, এই যে ভাই আমরা মানুষ, আমরা আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে পৃথিবীর যত প্রাণী আপনি দেখতেছেন সকল প্রাণীর চেয়ে দুর্বল করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা কি নিজেকে দুর্বল মনে করি? দুর্বল মনে করি না। এখানে যদি আপনার কে দ্বন্দ্ব লাগে, আপনার বিপরীতে যদি হয়, আপনি দ্বন্দ্ব লাগার সঙ্গে সঙ্গে লাঠি নিয়ে, হাসা নিয়ে, ছোড়া নিয়ে, ক্ষমতা নিয়ে আপনি দৌড়ে চলে যাবেন। আরে আমার ভাইকে মারে, আমার বাবাকে মারে, ওকে শেষ করে দেবো, হত্যা করে ফেলবো। হচ্ছে না ভাই বাংলাদেশে? বাইরে বাঁধতেন কত হরহ পিতা পুত্রকে হত্যা করে, পুত্র পিতাকে হত্যা করে। কি অবস্থা দেশের মধ্যে চলছে, মানে নিজেকে অনেক অনেক শক্তিশালী মনে করে দুনিয়ায় আমরা লক্ষ্য করি। কিন্তু আল্লাহ বলছেন যে বান্দা তোমাকে সবচেয়ে দুর্বল করে সৃষ্টি করেছি, এখনই প্রমাণ হয়ে যাবে কিছু না। একটা হোলা ব্যাং ছিলেন তো, ওই যে হলুদ কালারের যে ব্যাং গুলো আছে, এই ব্যাংকটা যদি পাশের পুকুর থেকে দৌড় দিয়ে লাফাতে লাফাতে যদি আপনার ভিতরে ঢুকে পড়ে, আপনি কি বসে থাকবেন না উঠে দাঁড়াবেন? উঠে দাঁড়াবেন না? ছোট্ট একটা সাপ, যে ভেন্ডা সাপ বলে আমরা, এই ছোট্ট সাপ যদি আপনার দিকে ধেয়ে চলে যায়, আপনি বসে থাকবেন না উঠে পালাবেন? ছোট্ট একটা প্রাণীর কাছে, একটা সাপের কাছে, একটা মৌমাছির কাছে, একটা ব্যাঙের কাছে আমরা অসহায়, অথচ আমরা মানুষে মনে করি আমি অনেক কিছু, একেবারে শক্তিমান মনে করে আমরা চলাফেরা করি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপরে কোরআন অবতীর্ণ করে নাই, কোরআন অবতীর্ণ করেছেন সবচেয়ে দুর্বল জাতি, দুর্বল প্রাণী, এই মানুষের উপরে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। কোরআন অবতীর্ণ করেছেন ঠিক, কিন্তু এই কোরআনের যে ভার, কোরআনের যে ভারাত্ব, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্রহণ করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা কেমন? আপনার একটা ছোট্ট সন্তান হয়েছে, একটু খেয়াল করেন, ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দেই। আপনার সন্তান হয়েছে, বয়স হবে মাত্র হাঁটি হাঁটি পা পা করে হাঁটতে শিখেছে, 3 থেকে 4 বছর বয়স। আপনি বাজারে যাবেন, এখান থেকে ধরুইল বাজার অথবা কালীগঞ্জ বাজারে আপনি বাজার করতে যাবেন, ছোট্ট সন্তানটা আপনার পিছু লেগেছে, আপনার সঙ্গে বাজারে যাবে, আপনি নিয়ে যাবেন না, কিন্তু নাসর বাতাসে যাবেই। তারপরে তার মা তাকে সাজিয়ে দিল, বললেন ঠিক আছে নিয়ে যান। নিয়ে গেলেন আপনি, নিয়ে যাওয়ার পরে তাকে কলা পাউরুটি মিষ্টি মোল্লা অনেক কিছু খাওয়ালেন। খাওয়ানোর পরে বাজার করেছেন, বাজারের ওজন আপনার 20 কেজি হয়ে গিয়েছে। আলু, কচু, মূলা, বেগুন, মাছ, মাংস এগুলো আপনি করার পরে ওই ব্যাগের ওজন হয়ে গেছে আপনার 20 কেজি। এবারে যখন বাড়ি ফিরে আসবেন, বাড়ি ফিরে আসার পরে ওই ছোট্ট সন্তানটা আপনার সঙ্গে গিয়েছে। এই সন্তানটা বলছে আব্বু, আমি যেমন তোমার সঙ্গে ওই হাতে ব্যাগটা নিয়ে এসেছিলাম, আবার এখন ফিরে যাব, ওই ব্যাগটা আমার মাথার উপরে উঠিয়ে দেন, এই ব্যাগটা আমি নিয়ে যাব। পিতা যদি বোঝানোর চেষ্টা করে, বাবা তুমি এই ব্যাগ নিতে পারবে না, এই ব্যাগের ওজন অনেক ওজন, এটা তুমি নিতে পারবে না। কিন্তু নাফরমানদার ছোট্ট ছেলে এই কোনো কিছুই বুঝতে চায় না, এক পর্যায়ে বলে আমাকে দিতে হবে। সমাজ ভাইরা, এবারে বাপ পিতা অবস্থা কি করবে? এবারে সন্তানের মাথার উপরে ব্যাগ দিয়েছে। বলেন তো ভাই, ছোট্ট ছেলে, 3 বছরের ছেলে, 20 কেজি ওজনের ব্যাগ যদি তার মাথার উপরে দিয়ে ছেড়ে দেয়, তাহলে ওর ঘাট থাকবে? ঘাট থাকবে? ভেঙে যাবে না? ভেঙে যাবে। কিন্তু সে যে নিবে। এবারে পিতা আদরের সন্তান, খুব মহব্বতের সন্তান, ভালোবাসার সন্তান, ওই ব্যাগটা তার মাথার উপরে দেয়, কিন্তু উপরে যে হাতুড়ি আছে, ব্যাগের যে হাতুড়ি আছে, এই হাতুড়িটা উপর দিকে ছেড়ে ধরে থাকে। আর সন্তানকে বোঝায়, বাবা তোমার মাথার উপরে ব্যাগ আছে, তুমি নিয়ে যাচ্ছ, কিন্তু তার ভারীটা আসলে কে নিয়ে যাচ্ছে? কে নিয়ে যাচ্ছে? তার পিতা। মানে ওজনটা তার ঘাড়ের উপরে যায় নাই, কিন্তু সন্তানকে বোঝাচ্ছে তুমি নিয়ে যাচ্ছ, কিন্তু তার ভারীটা উপরে ছেড়ে নিয়ে যাচ্ছে। সমর্থ ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা অত্যন্ত দুর্বল মানুষ, আমরা গ্রহণ করেছি কোরআন, কোরআনের মর্যাদা গ্রহণ করেছি। যখন কোরআনের মর্যাদা, কোরআনকে যখন আমাদের উপরে আমরা চেয়ে নিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন বটে,
কিন্তু এর ভারিত্ব, এর মর্যাদা, এর গুণাগুণ বহন করছেন কে? কে বহন করছেন? আল্লাহ বহন করছেন। কারণ আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সমাজ ভাইরা, আল্লাহ বলেন আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি, আর এই কোরআনের যে ভারাত্ম, এই কোরআনের যে সংরক্ষণ, এই কোরআনের যে সম্মান, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি নিজেই সংরক্ষণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এক সময় আমরা দেখেছিলাম, ছোট্টবেলা যখন দেখেছি, মুরব্বীরা যারা এখানে আছেন, এই মুরব্বীগুলো যদি আপনি যদি আপনার শৈশবকালের বাল্যকালের কথা খেয়াল করেন, আপনিও বলতে পারবেন এক সময় থেকে 30 বছর আগে প্রত্যেকটা বাড়ি বাড়ি জানালার পাশে বসে বসে মানুষেরা কি করতো? গুনগুন করে কোরআন তেলাওয়াত করতো, গুনগুন করে কোরআন তেলাওয়াত করতো। রাস্তা দিয়ে গেলে কোরআনের সুর ভেসে আসতো। কিন্তু এখন আর সেই কোরআন কোনো বাড়িতে পড়া হয় না। হয় নাকি? বলতে পারবেন যে আমি প্রতিদিন কোরআন পড়ি? আর এখন রমজান মাসে তো খুলে দেখেন নাই, আর এখন তো রমজান চলে গেছে। আছেন কোথায় আপনি? আপনি আমি কোরআন পড়ি নাই, পড়ি না, কোরআনের মর্যাদা আমরা দেই না। তাই বলে কি এই কোরআন কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে নাকি? এটা বাজেয়াপ্ত হয়ে যাবে নাকি? কখনোই নাই। সম্মানিত ভাইরা, তুরস্কের একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে তুলে ধরতে চাই। তুরস্কের আপনার ওই সাগরের পাশে একটা বিশাল বিল্ডিং তৈরি করা হলো। পৃথিবীর সবচেয়ে বড় বড় জেনারেল যারা, প্রেসিডেন্ট যারা, সকলকে নিয়ে প্রতি বছর একটা করে সেমিনার করা হতো ওই বিল্ডিং এর মধ্যে। সম্মানিত ভাইরা, প্রথম অনুযায়ী আপনার ওই বিল্ডিং এ এক বছর সেমিনার করার জন্য গোটা পৃথিবীর জেনারেলদেরকে আহ্বান করা হলো, দাওয়াত করা হলো। সকলেই গেল। যাওয়ার পরে বিশাল হলরুমে আপনার অনুষ্ঠান শুরু হয়ে গেল। অনুষ্ঠান শুরু হলো, তো এবারে ওই তুরস্কের প্রেসিডেন্ট সে বলল যে মুসলমানদের যে ধর্মগ্রন্থ আল কোরআন শুনেছি নাকি? মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআন আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন, আর কোরআনের সংরক্ষণ আল্লাহ নিজেই করবেন। আল্লাহ নিজেই দায়িত্ব গ্রহণ করেছেন। আজকে দেখতে চাই যে কোরআনের দায়িত্ব, কোরআনের সংরক্ষণ আল্লাহ কিভাবে করতে পারে। জোরে বলে নাউযুবিল্লাহ। কোরআন ইজ কমপ্লিট ফুড অফ লাইফ। কোরআনটা হচ্ছে মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমরা কোরআনের জীবন ব্যবস্থা রেখে দিয়ে মানব রচিত সংবিধান দিয়ে আমরা দেশ চালাচ্ছি, যার জন্য আজকে তেল নাই, কালকে কি সার নাই, পরশু কি বিদ্যুৎ নাই, তারপরে কি এই যে অহরহ এই ৭১ সালের পর থেকে একই অবস্থা আমাদের দেশে বিরাজমান। শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। থাকবে কি করে? আমরা যে গাইড বুক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে দিয়েছেন, কোরআনটা হচ্ছে কমপ্লিট ফুড অফ লাইফ। এটাকে বাদ দিয়ে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই কোরআনটা, ইসলামটা হচ্ছে আল্লাহ নিকটে সবচেয়ে মনোনীত ধর্ম। এটাকে বাদ দিয়ে আমরা মানব রচিত সংবিধান তৈরি করে প্রতি বছর ৬ মাস পর, বছর পর, 2 বছর পর পরিবর্তন করছি। ভাগ্যের পরিবর্তন হবে ভাই? ভাগ্যের পরিবর্তন হবে? আল্লাহ গোটা পৃথিবী চালাতে পারছেন, কিন্তু আমাদেরকে আল্লাহ চালাতে পারবেন না। এই কোরআন দিয়ে পারবেন, কিন্তু সেখান থেকে আমরা দূরে। সবার তো জেনারেলরা বলল দেখবো আজকে কিভাবে কোরআন সংরক্ষণ আল্লাহ করতে পারে। এই বলে কোরআন হাতে নেওয়া হলো। কোরআন হাতে নিয়ে তারা কি করলো? কোরআনের পাতাগুলো একটু খেয়াল করেন ভাইরা, মায়েরা একটু খেয়াল করেন, কোরআনের পাতাগুলো এইভাবে একটা একটা করে ছিঁড়ে, আর নর্তকী যারা গোটা পৃথিবীর সুন্দরী নর্তকী গুলো ছিল, তারা সেখানে নাচ গান করছিল, তাদের পায়ের নিচে এই কোরআনের পাতাগুলো ফেলে দিচ্ছিল, আর বলছিল দেখি কিভাবে আল্লাহ এই কোরআনের সংরক্ষণ করে। একজন মাত্র অসংখ্য মানুষের মধ্য থেকে একজন মাত্র জেনারেল ছিলেন মুসলিম। তিনি আল্লাহু আকবার বলে চিৎকার করে সেখান থেকে দৌড় দিয়ে পালিয়ে গেলেন, আর বলতে শুরু করলেন অবশ্যই আল্লাহ এর উপরে গজব নাযিল করবেন, এই বিল্ডিংকে আল্লাহ ধ্বংস করে দিবেন, যেহেতু কোরআনের অবমাননা করা হচ্ছে। এই বলে তিনি আল্লাহু আকবার বলে চিৎকার করে তিনি বিল্ডিং থেকে বের হয়ে গেলেন। যেই মুহূর্তে তিনি বের হয়ে গিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই সাগরের পাশে যে বিল্ডিংটা, আপনার সাগরের মধ্য থেকে লেলিহান অগ্নিশিখা, পানির মধ্য থেকে লেলিহান অগ্নিশিখা আপনার বের হয়ে চলে আসছে ওই বিল্ডিং বলে। এক সময় ওই দ্রুত এসে গোটা বিল্ডিং থেকে আপনার একেবারে
নিমিষের মধ্যে সাগরের মধ্যে তলিয়ে নিয়ে চলে গেল। জোরে বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, মাত্র 200 বছর পূর্বে টাইটানিক জাহাজ তৈরি করার পরে বলেছিল পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু টাইটানিক জাহাজ ধ্বংস হবে না। আমার ভাইরা, এই করে সে অহংকার করেছিল, গর্ব করেছিল। এই করে তারা ওই সময়ের টাইটানিক জাহাজের উপরে অনেক যারা নামি দাবি, যারা সম্ভ্রান্ত পরিবারের, তারা উঠেছিল। কিছু দূর যাওয়ার পরে সাগরের মধ্যে সবচেয়ে ছোট্ট মাছ, যে মাছটা সবচেয়ে ছোট, এই মাছের সাথে ধাক্কা লেগে ওই টাইটানিক জাহাজ গোটাটাই পানির তলে ডুবে গিয়েছিল সাগরের মধ্যে। 200 বছর পরে ওই জাহাজের কিছু মানে আপনার কিছু ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে বৈজ্ঞানিকেরা। কিন্তু এই যে জেনারেলরা যারা কোরআন অবমাননা করেছিল তুরস্কের এই বিল্ডিংটা, এ পর্যন্ত কোনো হদিস খুঁজে পাই নাই। জোরে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ রাখে, আল্লাহ মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহর ক্রোধ, আল্লাহর গোসায় এই বিল্ডিংটাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক পৃথিবীর এটা উল্লেখ করতে পারে নাই। সম্মানিত ভাইরা, কোরআনের যদি অবমাননা আমরা আজকে করি, তাহলে আপনিও মনে করবেন আজ হোক, কাল হোক, আমার হোক, আমার পরিবারের হোক, ভবিষ্যৎ প্রজন্মের হোক, তারা এক সময় ধ্বংসপ্রাপ্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য সম্মানিত ভাইরা, কোরআনের সর্বপ্রথম যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। জানেন তো আপনারা সূরা আলাকের 5টা আয়াত জানেন না? সর্বপ্রথম আয়াত অবতীর্ণ হয়েছে কিভাবে হলো আর একটু বলি। সম্মানিত ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বাড়ি থেকে হেরা পর্বতে যেতেন, হাদিস আছেন এখানে? হাজির সাহেব আছেন এখানে? নাই? কি আওয়াজ করেছেন বলেন তো? বা উমরা করেছেন? আলহামদুলিল্লাহ, আছেন, অনেকে আছেন। আমিও গত বছর, তার আগের বছরে উমরাতে গিয়েছিলাম। আমি দেখলাম সেখানে যে আপনারা বলতে পারবেন যে আল্লাহ রাসূলের বাইতুল হারাম, অর্থাৎ আল্লাহ রাসূলের বাড়ি থেকে যেই হেরা পর্বত, যেখানে তিনি ধ্যান মগ্ন করতেন, 3 কিলোমিটার দূর। এবং আমি তো চিন্তা করে পাচ্ছিলাম না এই জায়গাগুলো দেখে যে অসংখ্য আপনার পাহাড়, পাহাড় আর পাহাড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে গেলেন? তাইফে গেছেন তো আপনারা? তাইফে যান নাই? ওই মক্কা থেকে, কাবা থেকে 6500 ফিট উপরে। সুবহানাল্লাহ, 6500 ফিট উপরে। এখন তো ওসামা বিন লাদেন এটাকে কি রাস্তা বানাইছেন, তাই না? কিন্তু এক সময় রাস্তা ছিল না। এই শব্দ আশ্চর্য আমরা জানি, বই পুস্তকে পড়েছি। লাদেন তৈরি করার পরে বলেছিলেন এটা হচ্ছে 8ম আশ্চর্য। পাথরগুলো বাবাজি দেখেছেন তো, কি কালো পাথর। আমরা মক্কার পাশে একটা বিল্ডিং ভাঙতে দেখছিলাম যে 2 বছর আগে, যে গ্রেনেড সেট করা আছে, গ্রেনেড, এই 1 ফিট দূরে দূরে গ্রেনেড সেট করা আছে। যে গ্রেনেড যদি বাস্ট করা হয়, এই গ্রাম ধ্বংস হয়ে যাবে, অথচ 1 ফিট দূরে দূরে গ্রেনেড সেট করে রেখেছে। আমি মহল্লাকে জিজ্ঞাসা করলাম, ভাই এগুলো কি? যে ভাই এগুলো গ্রেনেড। কি হবে? যে এই পাহাড়টা ভেঙে এখানে একটা বিল্ডিং তৈরি করা হবে, আবার পাশেই, ওই পাশেই। তো এগুলো গ্রেনেড কেন? বলছে এটা তো এখনো এমন কোন অস্ত্র তৈরি হয়নি যে এটাকে ওই কেটে কেটে আলাদা করবে। তো গ্রেনেড সেট করা হয়েছে, একই সঙ্গে রিমোট কন্ট্রোল টিপ দিবে, অন করবে, আর সব গ্রেনেড গুলো একসঙ্গে বাস্ট হবে। বাস্ট হয়ে পাহাড়ের ওই যে গ্রেনেড যতটুকু দূরে সেট করা আছে এতটুকু ভেঙে পড়বে। সুবহানাল্লাহ, পাহাড় কত শক্ত আপনি চিন্তা করছেন? কত শক্ত! এতগুলো হাজার হাজার গ্রেনেড দিয়ে মাত্র 1 ফিট 1.5 ফিট ধ্বংস হবে। সম্মানিত ভাইরা, বলছিলাম 6500 ফিট উপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন। কিন্তু ভাইরা আমার, ওই তায়েফের মানুষেরা আল্লাহ রাসূলকে চিনতে পারে নাই। আজকে বেড়াবাড়ি গ্রামে যে সুন্দর একটা হাফেজে হেফজখানা মাদ্রাসা তৈরি হয়েছে, আজকে যদি আপনি এই মাদ্রাসায় দান করেন, এই মাদ্রাসায় অংশগ্রহণ করেন, তা আপনি মৃত্যুর পরেও আল্লাহ রাসূল বলেছেন, ইজামা তাল ইনসানু ইনকাতার ওয়া আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মৃত্যুবরণ করে সকল আমলনামা তার বন্ধ হয়ে যায়। 3টা আমলনামা তার চলতে থাকে। কয়টা আমলনামা? 3টা আমলনামা তার চলতে থাকে। 1 নম্বরে হচ্ছে সদকায়ে জারিয়া। আপনি যদি মসজিদ, মাদ্রাসায়, দিনখানা যদি আপনি দান করে যেতে পারেন, কবরের মধ্যেও সাহিত্য থেকেও আপনি সেই সওয়াবগুলো পেতে থাকবেন। 2 নম্বরে হচ্ছে এমন ইলম আপনি শিক্ষা করেছেন, এমন জ্ঞান অর্জন করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে তো সেই ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ, উন্নত এবং মহান ভালো মানুষ, শ্রেষ্ঠ
শিক্ষা করে এবং অপরকে তা শিক্ষা দেয়। আমাদের যারা ডিসি, এসপি, ওসি, ম্যাজিস্ট্রেট ওই বড় ধরনের চাকরি বাকরি করি, আমরা মনে করি এই গ্রামে এসেছে অনেক বড় মানুষ, সম্মান দেয়। কিন্তু আল্লাহর কাছে সম্মানিত সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন পড়ে এবং অন্যকে শিক্ষা দেয়। ভাইরা আমার, আমরা যারা এখনো কোরআন পড়া জানি না, আমরা অবশ্যই কোরআন আমাদেরকে জানতে হবে। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি কোরআন জানে না, যে ব্যক্তি কোরআন শিখে নাই, কোরআন যার মধ্যে নেই, সে একটা উজাড় গৃহ। উজাড় গৃহ বলতে বোঝায় যে আপনি এখানে একটা ঘর তৈরি করে নির্মাণ করেছেন, কিন্তু এই ঘরে আপনি বসবাস করেন না। 1 বছর পরে যদি আপনি ওই ঘরে আসেন, দেখবেন সেখানে চারদিকে পাথর, ওই আপনার তেলাপোকা, আপনার বিভিন্ন ধরনের পোকামাকড়ে ওটা ঘরটা মাকড়সায় এসে পরিপূর্ণ করে দিয়েছে। সম্মানিত ভাইরা, যদি আপনি আমি কোরআন না জানি, কোরআন ছাড়া এই অন্তরটা হচ্ছে একটা উজাড় গৃহের মতো। আপনার ভালো মন, ভালো যে কাজগুলো, ভালো যে আপনার পরামর্শগুলো, এগুলো আপনার কানে আসবে না, আপনি বুঝতে পারবেন না। আল্লাহ সূরাতুল বাকারার প্রথম নবুর দ্বিতীয় অংশে আল্লাহ বলছেন, ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। জানা আছে তো আপনাদের? অর্থ জানেন? আল্লাহ বলেন, ফাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। আল্লাহ মোহর মেরে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন। কাদের? যারা কোরআনকে সামনে পাওয়ার পরেও কোরআন অনুযায়ী জীবনযাপন করে না, আল্লাহ বলেন তাদের অন্তরে আমি মোহর মেরে দিয়েছি। আর কি করেছেন? ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়া, তাদের শ্রবণ শক্তির উপরে, শ্রবণ শক্তি কান এবং দৃষ্টি শক্তির উপরে, চোখের উপরে আল্লাহ আবরণ ফেলে দিয়েছেন। তারা যতই ভালো কথা তাদেরকে বলা হোক, তারা গ্রহণ করতে পারবে না। যতই ভালো জিনিস তাদেরকে দেখানো হোক না কেন, তারা সেটা দেখতে পারবে না। ওয়ালা হুম আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কঠিন শাস্তি তাদের জন্য অপেক্ষমান। কোথায়? ওই হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে অপেক্ষা করছে। এই জন্য সম্মানিত ভাইরা, কোরআন আমরা যত পড়বো কলটা আমাদের তত পরিষ্কার হবে। যেমন আপনি একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দেই। সামনে ঈদুল আজহার সময় আসছে তো, আর কয়েকদিন পরে ঈদুল আজহা। ঈদুল আজহা, গত বছর ঈদুল আজহাতে আপনি ছাগল কোরবানি দিয়েছেন, তারপরে যে ছুরিটা যে জবাই করেছেন, আপনি ওটা জবাই করার পরে রেখে দিয়েছেন, সারা বছর আর কোনো কাজ নাই। এবারে যদি আপনি আবার সামনে ঈদুল আজহার দিন ওই ছুরিটা বের করে যদি সানাই না করেন, ধার যদি না দেন, বালি যদি না দেন, বলেন তো ওই ছুরি দিয়ে কি আর ওই খাসির গলা জবেও হবে না? কেন হবে না ভাই? ওই উপরে মরিচ লেগে গেছে, দাগ লেগে গেছে, দাগটা অটোমেটিকলি ক্ষয় হয়ে গেছে। আমরা কি করি? ওই ঈদের 1 সপ্তাহ আগে আবার কিসের কাছে? কামার না কুমার বলে, এটা কামারের কাছে, তাই না? কামারের কাছে নেই যে ভাই তো সানাই করে দেন। যদি সুযোগ না পাই, তাহলে সকালবেলা ফজর পড়ে এসে সানাই করে বালি দিয়ে এটাকে ধারালো করি। সম্মানিত ভাইরা, যদি আপনি কোরআন আর যদি ওই ছুরিটি দিয়ে সপ্তাহে বা মাঝে মধ্যে যদি আপনি ব্যবহার করেন, তাহলে কিন্তু ওই জিনিসে আপনাকে সানাই করতে হবে না, এমনিতেই খাসির গলা জবাই হয়ে যাবে কিনা ভাই? যাবে কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আমি তাদের অন্তরে, যারা মিথ্যুক, যারা আল্লাহকে মানে না, যারা রাসূলকে মানে না, তাদের অন্তরে আমি মোহর মেরে দিয়েছি। শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তির উপরে আমি আবরণ ফেলে দিয়েছি। তাদেরকে যতই বলা হোক না কেন, মরিচা লাগা অস্ত্রের মতো, তাদের অন্তরে এটা গ্রহণ করবে না, অন্তরে গ্রহণ করবে না। যতই ভালো হোক, তারা অন্তরে গ্রহণ করতে পারবে না। সম্মানিত ভাইরা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা। সম্মানিত ভাইরা, আল্লাহ বলেন, যখন তাদের সামনে, অর্থাৎ এই মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন তাদের অন্তর এমন ভাবে বিগলিত হয়ে যায়, তখন তারা কি করে? ঈমানটা বৃদ্ধি পেতে শুরু করে দেয়। সম্মানিত ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন যখন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা যখন হয়, তখন মুমিন বান্দাদের ঈমানটা বৃদ্ধি পেতে শুরু করে যায়, তাৎক্ষণিকভাবে বৃদ্ধি পেতে শুরু করে যায়।
আল্লাহ রাসূল বলেছেন এই বৃদ্ধিটা 3 ভাবে হয়। কয়ভাবে হয়? 3 ভাবে হয়। তাৎক্ষণিক ভাবে আপনার কি হবে, আপনার গায়ের যে এই যে আপনার আমার যে বাম স্তন রয়েছে, বাম স্তনের নিচে একটা আপনার গোস্তের টুকরা রয়েছে। এই গোস্তের টুকরাটা কোরআন শোনার সঙ্গে সঙ্গে, কোরআনের আলোচনা শোনার সঙ্গে সঙ্গে এই বাম স্তনের নিচে একটা মাংসপিণ্ড রয়েছে, এটা আপনার কাঁপতে শুরু করে দেয়, থরথর করে কাঁপতে শুরু করে দেয়, লাফাতে শুরু করে দেয়। যদি আপনি মনে করেন কোরআন শোনার পরে, আলোচনা শোনার পরেও আমার এই বাম স্তনের নিচের গোস্তের টুকরা লাফায় না, তাহলে আপনার 2 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন কোরআন শোনার পরে এমন একটা মুহূর্ত আপনার সৃষ্টি হয়ে যাবে, আপনার গায়ের লোমগুলো শিহরে উঠবে, সমস্ত লোমগুলো আপনার উঠে দাঁড়িয়ে যাবে। যদি আপনার এটাও না হয়, আল্লাহ রাসূল বলেছেন যে কোরআন শোনার পরে মনে মনে তার একটা টার্গেট হবে যে আল্লাহ আমি তো অনেক ভুল করে ফেলেছি, আমি তো কোরআন জানি না, কোরআন পড়ি না, কোরআন অনুযায়ী আমি দেশ চালাতে পারি নাই, কোরআন অনুযায়ী পরিবার চালাতে পারি নাই, কোরআন অনুযায়ী আমি নিজেকে তৈরি করতে পারি নাই। রব্বুল আলামিন আজকে আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম আগামী যে কয়েকদিন বেঁচে থাকবো কোরআন অনুযায়ী আমার জীবন যাপন করবো। এই সিদ্ধান্ত আপনার মনে মনে অটোমেটিকলি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে কি বললাম? এই বামিস্তার নিচের গোস্তের টুকরা লাফাতে থাকবে। যদি না লাফায় তাহলে গায়ের লোমগুলো শিহরে উঠবে। যদি তাও না হয় তাহলে মনে মনে আপনার একটা টার্গেট হবে, অনুমান হবে যে আমি কি হবে ভবিষ্যতে, আমি এগুলো ছেড়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যাব। কোরআন শিক্ষা করার প্রয়োজন আছে কি নাই ভাই বলেন তো? আছে কি নাই? এই জন্য সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন। যতগুলো নফল ইবাদত রয়েছে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আমরা কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ? করব তো ইনশাআল্লাহ ভাই? আচ্ছা, যদি কোরআন আপনারা শিখবেন, যদি আপনি শিখতে না পারেন, আপনি হাফেজ হতে পারেন নাই, আপনার সন্তানদেরকে এই কোরআনের হাফেজ বানাবেন। সুন্দর একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আপনার ছেলেদেরকে, ছেলে যদি না থাকে তাহলে আপনার নাতিদেরকে এই প্রতিষ্ঠানে আপনারা ভর্তি করে দিবেন। কোরআনের আলো এখান থেকে টিপ করে চলবে। এই গ্রামের উপরে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য নিয়ামত বরকত দ্বারা আল্লাহ পরিপূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে কি আমরা এই প্রতিষ্ঠানের জন্য সহযোগিতা করবো ইনশাআল্লাহ? করবো তো ভাই? সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালুন। আল্লাহ রাসূল বলেছেন যতদিন তুমি বেঁচে থাকবে এই সময়টা দুনিয়ার জিন্দেগিটা হচ্ছে আমল আর আমল করতে হবে। এখানে যে হিসাব নিতে আসবে না। কোন ফেরেশতা কি হিসাব নিতে আসে? রাতে যখন শুয়ে থাকেন, ফেরেশতা মুনকির নাকির এসে বলে, এই আব্দুল্লাহ ওঠ, কি আমল করেছিস আমাকে শোনা, হিসেব দে। কারো কাছে কোনদিন এসেছে? কোন ফেরেশতা আসে নাই। আর ওয়াকাদান হিসাবুন ওয়ালা আমালুন, আল্লাহ রাসূল বলেছেন মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনার হিসেব আর হিসেব ওয়ালা আমালুন, ওখানে আমল করার কোনো সুযোগ থাকবে না। সব আমলনামা বন্ধ হয়ে যাবে, শুধু হিসেবের জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। ভাইরা, যদি আমরা এই দুনিয়ায় আমল করে যদি হিসেবের জন্য প্রস্তুতি না নেই তাহলে হিসেব দিতে পারবো না। এই জন্য প্রস্তুতি এখনই গ্রহণ করতে হবে। তার একটা প্রস্তুতি হচ্ছে যে আমাদেরকে দান করতে হবে, সাদকা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দান as-সাকিউ করিবু মিনাল্লাহ ওয়া করিবু মিনাল জান্নাহ ওয়া বাইদু মিনান নার। সম্মানিত মা বোন যারা আছেন, আল-বাকিলু বাইদু মিনাল্লাহ ওয়া বাইদু মিনাল জান্নাহ ওয়া করিবু মিনান নার। বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি সাকি মানে কি? দানবীর, যে ব্যক্তি দান করে সে ব্যক্তি আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, জাহান্নাম থেকে দূরে। আর যে ব্যক্তি বখিল মানে কি? কৃপণ, সেই ব্যক্তি আল্লাহ থেকে দূরে, জান্নাত থেকে দূরে, আর জাহান্নামের খুব নিকটে। এই জন্য আমরা কি আমাদেরকে সাকি হতে হবে, দানবীর হতে হবে। যতটুকু সম্পদ আপনি কালেকশন করেছেন, আপনার জীবনে ক্রয় করেছেন, ব্যবহার করছেন, বলেন তো ভাই এই বিশাল সম্পদের কতটুকু আপনি গ্রহণ করতে পারবেন, কতটুকু ব্যবহার করতে পারবেন? খুব কিঞ্চিত পরিমাণ। তারপরে আপনি আপনি কবরে চলে যাবেন। তাহলে এত বিশাল সম্পদ অর্জন করে যদি আপনার জন্য আপনি কাজে না লাগাতে পারেন, মৃত্যুর পরে
সমস্ত সম্পদ আপনার ওয়ারিশের হয়ে যাবে। ওয়ারিশের জন্য হলে আপনার কিয়ামতে জবাবদিহি করতে হবে না, জবাবদিহি করতে হবে। আল্লাহ বলে, বান্দা তোমাকে যে সম্পদ দিয়েছিলাম এই সম্পদ তুমি কতটুকু আমার রাস্তায় ব্যয় করেছো। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ মুমিনদের থেকে তাদের জীবন এবং সম্পদ ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ কি দিবেন? জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহ ডাইরেক্ট করে বলছেন। তাহলে আমার জীবন আমার সম্পদ আমার না আল্লাহ? আল্লাহ তখনই হবে যখন আমরা জান্নাত নেব বিনিময়ে। আর যদি জান্নাত বিনিময় না নেই তাহলে আপনার জীবন আপনার সম্পদ যত্র ব্যবহার করেন, কোনো আপত্তি নাই, তবে হিসেবের জন্য প্রস্তুত থাকেন কবরে যাওয়ার পরে। সম্মানিত ভাইরা, আসুন এই জন্য এই হেফজখানা, এই হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনি পড়তে না পারলেও সন্তানদের দিবেন, সন্তান না থাকলে আপনার নাতিপুতিকে দিবেন, যদি তাও না থাকে আপনি প্রতিষ্ঠানটাকে উন্নত করার জন্য, বড় করার জন্য আপনি আর্থিকভাবে মানসিকভাবে ও পরামর্শ দিয়ে আপনারা সহায়তা করবেন ইনশাআল্লাহ। অলরেডি আমার হাতে অনেকগুলো স্লিপ এসে গেছে, আমি আপনাদেরকে যেহেতু সিস্টেম মানে নাম ঘোষণা করা লাগবে, এই জন্য খুব দ্রুত আমি আপনাদেরকে নামগুলো ঘোষণা করে দিব আর শেষে একটু দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আপনারা যারা এখনো দান করেন নাই আপনারা দানগুলো করে দিবেন। সম্মানিত মা বোন, আপনাদের ব্যাপারে ছোট্টটা হাদিস বলেই আমি নামগুলো প্রচার করব। তো সম্মানিত ভাইরা, ভলান্টিয়ার সম্মানিত মহাপুরুষকে খেয়াল করেন, আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মাশার নিসা তাসাদদাকনা আইয়ুতুকুনা ফি আহলিন নার তাসাদদাকনা ওয়া মিন হুল্লিকুন্না। বিশ্বনবী বলেছেন, ও মেয়েরা, আল্লাহ রাসূল যখন মেরাজ থেকে ফিরে আসলেন, মেরাজ থেকে ফিরে এসে মহিলাদের একটা বিশাল সমাবেশ করলেন। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলছিলেন, ইয়া মাশার নিসা তাসাদদাকনা আইয়ুতুকুনা ফি আহলিন নার, ও মেয়েরা তোমরা বেশি বেশি দান করো, সদকা করো, কারণ জাহান্নামের মধ্যে তোমাদেরকে বেশি দেখলাম। জাহান্নামে কারা বেশি? মহিলারা বেশি। জান্নাতে কারা বেশি? জান্নাতে, আরে ভাই জান্নাতে কারা বেশি? মানে গরিবেরা, গরিব যারা তারা জান্নাতে বেশি, আর ওই জাহান্নামে মহিলারা বেশি। আর হাসরের ময়দানে হিসেব দেওয়ার জন্য এই যে এখন তেল নেওয়ার জন্য, পেট্রোল নেওয়ার জন্য যেমন লাইন হয়ে দাঁড়ায় থাকে না, আছে না, সারা রাত দাঁড়িয়ে শুনতেছি যে কয়েল নিয়ে যে মশার দিয়ে বালিশ নিয়ে পাতি নিয়ে যে ওই পাম্পের লাইন ধরে বসে আছে। আলহামদুলিল্লাহ আমি পানি নাই, একজনকে বললাম ভাই একটু পেট্রোল দেওয়া লাগবে, তো বললাম ভাই দেবো, সমস্যা নেই, তো পাঠাই দেন। 3 লিটার পাঠাই দিয়েছে। তো ভাই কয় টাকা দিতে হবে? তো ভাই 900 টাকা দিয়ে দেবে। আলহামদুলিল্লাহ, তারা তো রাইট থাকতে হবে না, 120 টাকা 900 টাকা। চিন্তা করেছেন বাঙালি আমরা এমন অবস্থা। যাই হোক, আমি আবার ওকে একটু ঠাট্টা করে বললাম, জালসা করি তো, জালসাতে তো অনেকে হাদিয়া দেয়, যতটুকু দেয়, এবারে হাদিয়া টাকা দেবো না, পেট্রোল নেব। বুঝলেন, পেট্রোল অবস্থা এরকম হয়ে গেছে। কিয়ামতের দিন হাসরের ময়দানে মানুষেরা লাইন হয়ে দাঁড়িয়ে থাকবে, হিসেব দেওয়ার জন্য লাইন হয়ে দাঁড়িয়ে থাকবে। গরিবেরা যাবে আর বলবে, আল্লাহ আমার সম্পদ ছিল 5 টাকা, এই 5 টাকা 1 টাকা দান করেছি, 1 টাকা পরিবারকে দিয়েছি, 1 টাকা সন্তানদের রেখে এসেছি, শেষ। আর ধনীদের অমুক ব্যাংকে, অমুক ব্যাংকে, অমুক ব্যাংকে, অমুক দেশে, অমুক দেশে এই হিসেব দিতে গেলে যে আপনার ওই হাসরের ময়দানে কাতার হয়ে দাঁড়িয়ে থাকবে। আর গরিবেরা থাকে জান্নাতে, মেয়েরা থাকে জাহান্নামে। মেয়েদেরকে আল্লাহ রাসূল বলেন, ও মেয়েরা তোর বেশি বেশি দান করো, সদকা করো, কারণ জাহান্নামের মধ্যে তোমাদেরকে বেশি দেখলাম। তাসাদদাকনা ইউরিতুকুন্না ফি আহলিন নার তাসাদদাকনা ওয়ালাউ মিন হুল্লিকুন্না। ভাই বুঝতে পারছেন যে তোমাদের দানগুলো যদি টাকা পয়সা অর্থ সম্পদ কিছু না থাকে, তাহলে তোমার কানের দুল, নাকের ফুল, গলার হার, এগুলো দান করে হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচো। সম্মানিত মা বোনেরা আছেন কোথায়? ডাইরেক্ট বুখারীর হাদিস, আপনাদেরকে দান করতে হবে যতটুকু পারবেন। আপনি ওই আপনার স্বামীর মরিচের টাকা, ওই বেগুনের টাকা, ওই পানের টাকা, ওই ধানের টাকা আলাদা আলাদা করে রেখে রেখে আপনি ওই যে সামসেট আছে না ঘরের, তার কাছে আপনি হাড়ি কিনে কিনে, আর ওই যে কি বলে আপনার সুকেস আছে, সুকেসের মধ্যে শাড়ি কিনে কিনে আপনি লোড করে রেখে দিয়েছেন। আপনাকে এগুলো হিসেব দিতে হবে না। আপনি কয় টাকা দান করলেন এটা হিসাব দেন। মামুনেরা, আপনি কিনেন সামসেট ভর্তি করে দেন, আপত্তি নেই। আপনি শাড়ি গহনা কিনে ভর্তি করে দেন, আপত্তি নেই। কিন্তু সেখান থেকে আপনি কিছু অংশ দান করেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমি দেখবো ইনশাআল্লাহ যতগুলো স্লিপ এখানে এসেছে পুরুষের,
এতগুলোই যেন মহিলাদের মধ্যে থেকে আসে, এই আশাবাদ ব্যক্ত করে আমি নামগুলো প্রকাশ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সর্বপ্রথমে প্রফেসর আকবর হোসেন ভাই নগদ 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করে নাও। ওয়াহিদুল বাবু দিকে থেকে আল্লাহ 20 কেজি ধান, ইহ পরকালে আল্লাহ বাড়ায় সম্মান। হারুন আলী ভাই পিতা আলাউদ্দিন বাবু দিকে থেকে 20 কেজি ধান দান করলো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহু খাইরান জাযা। ডক্টর আবু সাইদ নগদ 500 টাকা দিয়া গুনাহ খাতা মাফ সে ওই পাকি রিয়া, আমিন সুম্মা আমিন। আব্দুল জব্বার পিতা মৃত্যু বেশরত এটা কি করা খামারপাড়া থেকে 20 কেজি ধান, ইহ পরকালে আল্লাহ বাড়ায় সম্মান। আমিন সুম্মা আমিন। দোয়া করতাম বাদরগাহে ইলাহি হায়াত দৌলত ইলমে দারাজি, আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। তুমি কত সুন্দর, কি করে বুঝাই আল্লাহ, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে। আমার এক ভাই আজিজুল ভাই খামারপাড়া থেকে রব্বুল আলামিন 200 টাকা নগদ 10 কেজি ধান, ইহ পরকালে আল্লাহ বাড়ায় সম্মান। এরা জানি নামের এক বান্দা বামুন দিকে থেকে 5 কেজি গম দান করেছেন, আল্লাহ নতুন দান, আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, এক খামারে বরকত দান করে দাও, আমিন। আরেক দিন আমি আল্লাহ গোপালপুর থেকে 500 টাকা দান করলো, কবুল করে নাও। আজিজুল হক বামুন দিকে থেকে 1000 টাকা নগদ 20 কেজি ধান, রব্বুল আলামিন যে উদ্দেশ্যে করলো দান, উদ্দেশ্য তার সফল করো, ওহে পাক সুবহান। আমিন সুম্মা আমিন। আশিক ভাই বাজাজুল গ্রাম থেকে পিতা জাকারিয়া নগদ 100 টাকা, প্রতিশ্রুতি আরো 200 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। খায়রুল ইসলাম বেলাবাড়ি থেকে 2000 টাকা নগদ, জোরে মারহাবা। আই আল্লাহ খায়রুল ভাই বেলাবাড়ি গ্রাম থেকে 2000 টাকা করলো দান, ইহ পরকালে আল্লাহ বাড়ায় সম্মান। শফিকুল ইসলাম পূর্বপাড়া থেকে আল্লাহ আরো 1000 টাকা দান করলো, আল্লাহ তাকে তুমি দান হাতে কবুল করে নাও, বলেন মুসিবত দূর করে দাও, আমিন। বেনামি একজন 100 টাকা দান করলো, কবুল করে নাও, আমিন আমিন সুম্মা আমিন। শরীফুল ইসলাম পিতা সুলেমান খামারপাড়া থেকে 15 কেজি ধান দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহু খাইরান জাযা। আশরাফ হোসেন মোহনপুর থেকে এসে 3000 টাকা, হোসনিয়ারা সপুরা রাজশাহী থেকে 1000 টাকা, সম্ভবত স্বামী স্ত্রী বলেছে নাকি, হ্যাঁ ভাই বোন, আল্লাহু আকবার। আশরাফ ভাই এবং হোসনিয়ারা বোন, রব্বুল আলামিন দুই ভাই বোন মিলে 3000 ভাই 1000 টাকা বোন দান করেছেন, রব্বুল আলামিন উভয় দানকে তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্যে করলো দান, উদ্দেশ্য দ্বারা সফল করো, হে পাক সুবহান। আমিন সুম্মা আমিন। দোস্তবাড়ি ভাই বহর লাইন থেকে 500 টাকা দান করলো, কবুল করে নাও। আব্দুল মতিন পিতা আব্দুল হান্নান লাইন পাড়া 20 কেজি ধান কবুল করে নাও। বেনামি একজন 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। মাহবুর লাইন পাড়া থেকে 400 টাকা, আল্লাহ কবুল করে নাও। মিজানুর রহমান পিতা আব্দুল শকুর দান পাড়া থেকে 20 কেজি ধান, ইহ পরকালে আল্লাহ বাড়ায় সম্মান। আমিন সুম্মা আমিন। মিজান লাইন পাড়া থেকে 20 কেজি ধান, আল্লাহ কবুল করে নাও। আরেক ভাই আতাউর রহমান নগদ 500 টাকা, বামন দিকে থেকে আল্লাহ কবুল, দিঘি পাড়া থেকে আল্লাহ কবুল করে নাও। কামাল হোসেন পিতা হারুন রশিদ লাইন পাড়া নগদ 100 টাকা, 20 কেজি ধান, আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। আসমানি বালা জমিনি বালা থেকে তার সম্পদকে হেফাজত করো, এ দোয়া চাহি কবুল তুমি তাকে ইলাহি। আমিন সুম্মা আমিন। লান তানালুর বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। মামুন আলী ভাই লাইন পাড়া থেকে পিতা মৃত শামসুদ্দিন 20 কেজি ধান, আল্লাহ কবুল করে নাও। আলী রেজা খান 1000 টাকা নগদ, বেড়াবাড়ি দিঘি পাড়া থেকে আল্লাহ কবুল করে নাও। এনামুল হক বাচ্চু দেওয়ার পাড়া থেকে আল্লাহ 1000 টাকা নগদ দান করলো, কবুল করে নাও। কাউসার আলী ভাই পিতা জুরুল হুদা বামন দিকে 500 টাকা, আল্লাহ কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাহবুব হাসান বামন দিকে 1000 টাকা নগদ, 20 কেজি ধান, আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন আমিন সুম্মা আমিন। দোয়া করতাম বাদরগাহে ইলাহি হায়াত দৌলত ইলমে দারাজি, আমিন সুম্মা আমিন। এই মাত্র আমাদের মাঝে আপনাদের জালসার সম্মানিত মেহমান মাইনুল ইসলাম বেলালি ভাই, উনি মেহমান কিন্তু বড় বক্তা। এর ভাই তো বলছিল আমার তো কথা মানে হারাই যায় না, কি অবস্থা বুঝতে পারবো না। আল্লাহু আকবার। তো বেলালি ভাই আপনাদের মাঝে এসেছেন, ভাই বসেন, আপনার আসন গ্রহণ করেন ইনশাআল্লাহ। আমি যেহেতু সিস্টেম যে নাম প্রচার করে লাগে, আসলে গোপনের দানটাই উত্তম দান, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাদাকাতুস সির তুতফা গাদাবার রাব,
গোপনে দান আল্লাহর ক্রোধ, আল্লাহর গোসা, আল্লাহর রাগকে বিনষ্ট করে দেয়। অর্থাৎ গোপনে দান করা হচ্ছে উত্তম দান। তবে আপনি দান করলেন, আপনার দান দেখে আরেকটু উৎসাহিত দান বেশি করবে, এই উদ্দেশ্যে মনোমানসিকতা দান প্রকাশে করতে পারবে, যেটা আমরা ধরে নিয়েছি। ঠিক আছে, আমি ঘোষণা করে দিচ্ছি, মোহাম্মদ হারুন রশিদ বেড়াবাড়ি রেংপাড়া 500 টাকা দান করলো, আল্লাহ কবুল করে নাও, আমিন আমিন সুম্মা আমিন। আরেক ভাই জামশেদ দোকানদার রেংপাড়া 500 টাকা, আই আল্লাহ তাকে কবুল করে নাও, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মিজান আলী বাবুল দিকে 1000 টাকা, 1 মণ ধান। নানা নানির জন্য দোয়া চেয়েছেন রব্বুল আলামিন। যোগ্য নাতি মিজান, আল্লাহ নানা নানি কবরস্থ হয়ে গেছে, পৃথিবীর সমস্ত খবর আমরা নিমেষের মধ্যে নিতে পারি। বাড়ির পাশে যে কবর রয়েছে ভাইয়ের আমার, এই কবরের খবর কেউ কিন্তু আমরা নিতে পারি নাকি? কত আদরের পিতা, কত আদরের ভাই ভগ্নী মৃত্যুবরণ করে বাড়ির পাশে গোরস্থানে শুয়ে আছে, কিন্তু তাদের খবর আমরা নিতে পারি না। আমেরিকা বলেন, কানাডা বলেন, সুইডেন বলেন, প্রত্যেকটা দেশে কত দূরে আপনি ওখান থেকে ডাইরেক্ট কথা বলা হয়, ছবিও দেখা যায়, সবকিছু করা যায়, কিন্তু বাড়ির পাশের খবর আমরা নিতে পারি না। সম্মানিত ভাইরা, এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা বাইতুল কারবা ওয়া আনা বাইতুল ওয়াহাদা ওয়া আনা বাইতুল তুরাব ওয়া আনা বাইতুল দুর। প্রতিদিনের জন্য কবর আপনাকে আমাকে ডেকে ডেকে বলে, আনা বাইতুল কারবা, আমি হচ্ছি অপরিচিত ঘর, ওয়া আনা বাইতুল ওয়াহাদা, আমি হচ্ছি একাকী ঘর, ওয়া আনা বাইতুল তুরাব, আমি হচ্ছি মাটির ঘর, ওয়া আনা বাইতুল দুর, আমি হচ্ছি পোকামাকড়ের ঘর। একাকী ঘর, অপরিচিত ঘর, মাটির ঘর, পোকামাকড়ের ঘর, এই ঘরটার নাম হচ্ছে কবর। এই ঘরের নাম কি ভাই? কবর। এই কবর প্রতিদিনের জন্য আপনাকে আমাকে দেখে বলছে যে আমি এরকম ঘর আমার মধ্যে, আমার পেটে আর দিত আমল নিয়ে আয়। আমল ছাড়া কোনো উপায় সেখানে থাকবে না। মন্ত্রী নাকি আপনাকে উঠাবে, উঠানোর পরে জিজ্ঞাসা করে মাত্র কমান দিন কমান না দিও কার প্রশ্ন করা হবে। আপনি যদি দুনিয়াতে ভালো আমল করেন, আপনাকে সেখানে বলা হবে মানে জান্নাতে আপনি, তখন গাইবি একটা আওয়াজ আসবে, বিসমিল্লাহিল জান্নাহ ওয়াল বিসমিল্লাহিল জান্নাহ ওয়াতাউলাহু বাবান ইলাল জান্নাহ। এই ব্যক্তি দুনিয়াতে ভালো আমল করেছে, ভালো কাজ করেছে, কোরআনে জীবন যাপন করেছে, সালাত সিয়াম সব কিছু পালন করেছে, দান সদকা সবই করেছে, অতএব একে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, আর জান্নাতের সঙ্গে কবরের দরজা এক মেলামেল করে দাও। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর দুনিয়াতে যদি খাওয়া দাওয়া ফুর্তি করো, বউ বিবি সওয়াল করার জন্য সব কিছু যদি রেখে আপনি মারা যান, কবরে আপনি প্রশ্ন করা হবে, তখন আপনি বলবেন আমি তো কিছুই জানি না, কিছুই জানেন না। আপনি জানবেন কি? খালি বেটার নামে, বিভিন্ন নামে, খালি ওয়ারিসের নামে খালি সম্পদ, গাড়ি বাড়ি, বিল্ডিং, অট্টালিকা, জমি জমা তৈরি করে আপনি গেছেন, আর বড় বড় মাছ খেয়ে পেটটা পরিপূর্ণ করে গেছেন। আপনি জানবেন কি? ওখানে বলবেন আপনি কিছুই জানেন না। সঙ্গে সঙ্গে গায়ে দিয়ে একটা আওয়াজ আসবে, এই ব্যক্তি দুনিয়াতে খেয়েছে, পড়েছে আর ভর্তি করেছে, অতএব জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের দরজা সব, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আর জাহান্নামের সঙ্গে কবরের দরজা এক মেলামেলা করে দাও। আছেন কোথায়? কে বলেছে কিয়ামত অনেক দূরে? দূরে না, মৃত্যুর পরে আপনার কিয়ামত শুরু হয়ে যাবে। আছেন কোথায় ভাইরা আমার? এজন্য আসুন, মাহফুজ ভাই পিতা মেয়ে দাউদ হোসেন বামনদিকে থেকে 1 গুণ দান করলো, কবুল করেন আমিন। মুস্তাকিম মথুরা থেকে আল্লাহ 500 টাকা, শরীফুল ইসলাম বামনদিকে 1 গুণ দান আল্লাহ কবুল করে নাও। গোলাম মুস্তাফা বামনদিকে আল্লাহ 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাবুল হোসেন রাইনপাড়া 500 টাকা, আলী হোসেন রাইনপাড়া 500 টাকা, বেনামি হাসান 100 টাকা, রঞ্জু পিতা আনিসুর রহমান বেড়াবাড়ি দেওয়ানপাড়া, আল্লাহ উনিও 500 টাকা, কামাল উদ্দিন বিকাশ জাহির গোপালপুর থেকে 500 টাকা, আলাউদ্দিন পিতামিত আব্দুল রশিদ বামন দিকে থেকে আল্লাহ পরিমাণ 20 কেজি। পিতার জন্য তো আছেন আল্লাহ, তার পিতার কবিতা কবরে সাহিত, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আয় আল্লাহ আলাউদ্দিন ভাইয়ের পিতাকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সানাউল্লাহ ভাই পিতামিত মৃত বাবার জন্য 1000 টাকা, জীবিত মায়ের নামে দোয়া আছে
1000 টাকা, নিজের জন্য 1 মণ ধান দান করেছেন। রব্বুল আলামিন সানাউল্লাহ ভাই পিতার জন্য আল্লাহ দোয়া চেয়েছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। মা জীবিত আছেন, আয় আল্লাহ সকল প্রকার আয় আল্লাহ অসুখ বিসুখ বালা মুসিবত থেকে তাকে দূর করে দাও। আজিহিল বাস রব্বান নাস ওয়াশফিনা শাফিলা শিফা ইল্লা শিফা ওয়া শিফা লা ইউগাদিরু সাকামা আমিন। আরেক ভাই দিনারে 200 টাকা, মোসাম্মদ আয়েশা পিতা মৃত মায়ের নামে দোয়া আছে 700 টাকা। জোরে বলেন মারহাবা। এই মায়ের কাছে আমার ওই হাদিসটা পৌঁছেছে নাকি মনে করেন? এ পর্যন্ত প্রথমটা নাম হচ্ছে ছায়েরা আয়েশা। আয়েশা এই মা মৃত মায়ের নামে উনি 700 টাকা, তারপরে দিতেন 500। এই হাদিস শুনে তিনি চিন্তা করতে আপনার জান্নাত পেতেই হবে, তুমি একটা যাই করি নাকি মনে করেন? এই মায়ের অন্তরে ভয়টা আসছে, হয় তার ওই বস্ত্র টুকরা কাঁপতে লেগেছে, অথবা গা শিরে উঠেছে, অথবা তার মনে মনে টার্গেট যা হয়েছে হয়েছে। ছেলে সন্তানের সঙ্গে খাওয়া কোনো লাভ আমার নাই। আমার লাভ করতে হলে কি করতে হবে? আল্লাহ রাস্তায় দান করতে হবে। কার কথা ভাই? আমি আমিনুলের কথা? কার কথা এটা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। অতএব সম্মানিত মায়েরা, একজন মাও যেন আপনারা বাকি না থাকেন। 700 টাকা দিতে হবে এমন কিনা, আপনার যদি 100 টাকা 50 টাকা 5 টাকা থাকে আপনি তাই দিবেন। এই যে মরিচ, এই এলাকাতে বেশি মরিচ হয়, পান হয়, তাই না? পান, মরিচ, আলু এই তুলনায় বেশি হয়। আপনার স্বামী অথবা ছেলে যে 5 মণ 10 মণ যেটা বাজারে নিয়ে যাবে, ওখান থেকে আপনি বলবেন বাবা আমার জন্য তুমি কিছু রাখো। ছেলে সন্তান পিতা কিছুই রাখলো না, আপনার তো টাকা আছে। এই মায়েরা এটা কি খেয়াল করেন? আপনার টাকা নাই, কোন টাকা আছে আপনার? ওই যে বিয়ের সময় আপনাকে বলেনি ইমাম সাহেব যে 500 টাকা বা 5000 বা 1 লক্ষ টাকা নগদ মোহনা বুঝিয়া পাইয়া তুমি তাকে স্বামী বলে স্বীকার করো। এটা দেওয়া সুন্নাত না নকল? এই মোহনা স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে দেওয়া সুন্নাত না নকল ভাই? মানে ভাইরা তখন মনে আদায় করেনি। আচ্ছা, কত গোলাপ পেলে হয়তো অনেকে মনে করেন কি হয়ে গেল, ওইটা প্রথম খরচের ব্যাপার। যাই হোক, আমি কালেকশন করছি, কালেকশন করে যাই। তবে একটা পরামর্শ দিয়ে যাই, যদি মোহরানা না পরিশোধ করেন কিয়ামতের দিন কিন্তু আল্লাহ কাঠ করে জবাবদিহি করতে হবে। এক ধাপ সামনে যেতে দিবেন না। এই মায়েরা, আপনি আজকে আপনার স্বামীকে বলবেন, ভুলে হয়ে যাক না কেন, আপনার সন্তান থাকবে, আপনি আজকে বলবেন যে যেই মোহরানা বাধা হয়েছিল মোহরটা এই মুহূর্তে দাও, আমি তোমাকে ক্ষমা করবো না। আপনি আপনার স্বামীর কাছে বলবেন যে আমি তোমাকে ক্ষমা করবো না, মোহরানা যেটা সেটা এই মুহূর্তে তুমি দিয়ে দাও। আপনার স্বামী বলবেন ঠিক আছে দাও, 1 সপ্তাহ সময় নিলাম, 1 মাস বা 1 বছর আপনি সময় দেন, কিন্তু দিতে বাধ্য আপনাকে। আপনার টাকাটা আপনি ব্যয় করবেন, আপনার ইচ্ছা মতো আপনি দান করবেন, সৎকার করবেন, আপনার পরিবারে আপনি খাটাবেন, এটা আপনার নিজস্ব টাকা। আর মেয়েদের জন্য তো জানা খুবই সহজ, মেয়েরা যা খায় সবই হালাল খায়, আর আমরা যা খাই কোনটা হালাল কোনটা হারাম মিশ্রণ হয়ে যায়। আর মেয়েরা যা খাবে সবগুলো হালাল, কারণ এই রুজি রোজগারের দায়িত্ব হচ্ছে পুরুষের। মেয়েরা আপনার হালাল খাবেন, আর আপনি আপনার মোহরানা থেকে ওই টাকা থেকে পাঠাবেন, মুরগি ডিম কিনবেন, মুরগি কিনবেন, কি বলে ছাগল কিনবেন, গরু কিনবেন, এভাবে বাড়তি করবেন আর দান করবেন। কত সহজ রে বাবা। আর আপনি খালি হাড়ি কিনে গেলে শাড়ি কিনে গেলে ঘর ভর্তি করছেন, কি আমাদের দিন আপনাকে জবাবদিহি করতে হবে। আমার কথা একটু পড়া হতে পারে, কিন্তু আপনাকে বুঝতে হবে কথাগুলো। সমর্থ ভাইরা আসুন, কখন পিতা আতাওয়ার বামন দিকে থেকে 100 টাকা আল্লাহ কবুল করে নাও। হেলাল পিতা আজিজুল ব্রাহ্মণ পাড়িয়া থেকে আল্লাহ 500 টাকা, আরেক ভাই আমি 500 টাকা, নাবিল ভাই আব্দুর রব বামন থেকে 10 টাকা, আরেক ভাই রুবেল 500 টাকা, কারবার পাড়া থেকে মিলন ভাই এরা বামন থেকে 1 মণ ধান, আরেক ভাই আমি 1000 টাকা, আরেক ভাই আমরা উমেদ আলী ভাই রানপাড়া 200 টাকা, আনোয়ার স্বর্ণকার 20 কেজি ধান আল্লাহ কবুল করে নাও। আকবর আলী লাইনপাড়া 100 টাকা, আরেক ভাই হাসান বেড়াবাড়ি থেকে আল্লাহ 20 কেজি ধান দান কবুল করে নাও। সদমান পিতা সদমান নামের এক বান্দা পিতা সাগর বাবুর দিকে থেকে আল্লাহ 1000 টাকা দান করেছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, বাজার মুসিবত দূর করে দাও, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি ভেবে গেছি এই ফাঁকে সুযোগ নিয়ে নিলাম। আপনাদের অতিথি ছোট ভাই যারা মাইনুল ইসলাম বেলানি এসেছেন, আপনাদের মেহমান, একটু পরিচয় হয়ে নেবেন আর এই ফাঁকে একটু চা খেয়ে নিন, মনে কিছু করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
الله وبركاته الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من قرأ القرآن فاستجاب له فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة إلى آخر الحديث আমি ভূমিকা ছাড়াই কিছু কথা বলে বিদায় নিব ইনশাআল্লাহ। প্রতিদিন প্রোগ্রাম আমারও আজকের দিনটা একটু আল্লাহ পাক রেস্ট দিয়েছেন, এই সুবাদে আপনাদের সঙ্গে দেখা হয়ে গেল আলহামদুলিল্লাহ। আমার অত্যন্ত কাছের মানুষ আমিনুল ইসলাম ভাই, ওনার সাথে ওনার গ্রামেই আমার প্রোগ্রাম আছে ইনশাআল্লাহ। গতকালকে ছিলাম ধুরুল বাজারে। তো আমরা রমজান মাস, পবিত্র মাস অতিবাহিত করেছি, শাওয়াল মাসে পদার্পণ করেছি। শাওয়াল মাস, জিলকদ, জিলহজ, তিনটা মাস হজের মাস। কিসের মাস? হজের মাস। এরপরে আমাদের সামনে যে দিন আসছে, আরো ভয়াবহ সংকট। আমাদের দেশে নতুন সরকার গঠিত হয়েছে, আমরা অনেক সংকটের ভিতর যে সময় পার করছি। আপনারা জানেন, কিছুক্ষণ পূর্বে বললেন তেল সংকট, গ্যাস সংকট, এরপরে সার সংকট। এভাবে করে আল্লাহ পাক জানি না আমাদের অবস্থার সামনে কি আছে। সাহায্য চাবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। যদি কোন দেশের মানুষ, জনপদের মানুষ, এলাকার মানুষ আল্লাহকে যথাযথ ভয় করতে পারে, আল্লাহর গোলামি করতে পারে, সেই দেশের রহমত বরকতের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে আজকে এখানে জালসা হচ্ছে কয়টা মানুষ দেখেন, সামনে যাত্রা হয়েছে কত মানুষ, বহু মানুষ, মানে ভালো কাজের মানুষ না, কত মানুষ ঠিক না? তো যদি অশ্লীলতা বেহায়া করা ছড়ায় যায়, দেশের অবস্থা কিন্তু ভালো না। আল্লাহ পাকের পক্ষ থেকে গজব নাযিল হবে। আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষ যখন অশ্লীলতায় জড়িয়ে যায়, এই যে কালবৈশাখী ঝড়, বৈশাখ মাস, আল্লাহ 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 করে আল্লাহ জিকির করতে হবে। আল্লাহ বললেন বিজয় এসেছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তোমরা আল্লাহর তাসবিহ পাঠ করো, প্রশংসা করো, আল্লাহর কাছে মাপ চাও। এই যাত্রা ফাতরা দিয়ে এগুলা দিয়ে আনন্দ করার কোনো কিছু নাই, আছে কি? আল্লাহ পাক, আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন এই মগাসি ইউনিয়নকে হেফাজত করে, এই আমাদের এই জনপদকে হেফাজত করে। আমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করব। আর যে হাদিসটি পাঠ করেছি, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআন পাঠ করবে, ফাস্তাজাহারাহু ফাআল্লাহ হালালাহু ওয়া হারামা হারামা, কোরআনের হালালগুলোকে হালাল বলে মানবে, হারামগুলোকে হারাম বলে মানবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াশফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লাহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার, সে একা জান্নাতে যাবে না, তাকে অনুমতি দেওয়া হবে তোমার পরিবারের ভিতর থেকে 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে, এইরকম 10 জন ব্যক্তিকে সুপারিশ করে তুমি জান্নাতে নিয়ে যাও। এই যে একটা মাদ্রাসা, এটা কোরআনের মাদ্রাসা। কিসের মাদ্রাসা? এখানে ছেলেরা কোরআন পাঠ করবে। আমরা যদি একটু সাহায্য সহযোগিতা করতে পারি, আমরা তো সবসময় কোরআন তেলাওয়াত করতে পারি না। আমি একটু 50 টাকা, 100 টাকা, 500 টাকা, এক বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট দিলাম, এর পরিবর্তে একটা মাদ্রাসা তৈরি হলো, ভোর রাতে উঠলো, বাচ্চারা কোরআন তেলাওয়াত করলো, এই কোরআন তেলাওয়াতের সওয়াবটা পাবো না ইনশাআল্লাহ? আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, হাসরের ময়দানে কোরআন কারো পক্ষে সাক্ষ্য দিবে, কোরআন কারো বিপক্ষে সাক্ষ্য দিবে। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআনের পক্ষে সাক্ষী দেয়, এটাও যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে। পরিশেষে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ নিয়ে কামনা করে আমার কথা শেষ করছি, আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ কথা উপস্থাপন করেছেন জনাব মাওলানা মুফতি মাওলানা মোহাম্মদ মাইনুল ইসলাম বেলালী ভাই। আল্লাহ যেন তাকে দিনের জন্য কবুল করে নেন, আমিন। সম্মানিত ভাইরা, তো সম্মানিত ভাইরা, যেটা বলছিলাম যে মানুষ মৃত্যুর পরে সবকিছু তার বন্ধ, তিনটা জিনিস চলতে থাকে, তার একটা সবটাই দাঁড়িয়ে। আলহামদুলিল্লাহ, আপনারা দিচ্ছেন, শুকরিয়া। আরো যারা বাকি আছেন দিতেই থাকবেন ইনশাআল্লাহ। কবি বলেছেন মাওতাবাসির কুল্লু নাসিন শারিকুন কবর বাইতে কুল্লু নাসিন দাখিলুন, যে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর প্রত্যেককে কবরে দাখিল হতেই হবে। বলেন তো এমন কোন মানুষ আদম থেকে শুরু করে যে আমি মরবো না, মরে নাই, এরকম খুঁজে পাবেন?
সকলকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হয়েছে, কবরে সবাইকে যেতে হয়েছে। সম্মানিত ভাইরা, আমরা মৃত্যুর কথা একটু স্মরণ করব। আমি বলছিলাম সম্মানিত মা বোনদের ব্যাপারে যে আপনারা ইনশাআল্লাহ আপনাদের দানগুলো পাঠিয়ে দিবেন। তো এই মুহূর্তে নতুন একটা দান এসেছে। আমি গত কয়েক বছর আগে আকসা স্কুল আছে, স্কুলের পশ্চিম পাড়াটার নাম ভুলে গেলাম। তো এই আকসা স্কুলের পশ্চিম পাশে তো ওই গ্রামের পাড়ার লোকগুলো খুব গরিব, তাই কোনো রাজমিস্ত্রি কাজ করে, মানুষের কামলা থেকে তাদের জীবনযাপন করে। তো ওই মসজিদ তৈরি করছিলেন, ওনাকে ওখানে দাওয়াত করেছিলেন, কয়েক বছর যাত্রা করেছি। তো আমি যখন এই মা বোনদের থেকে এই হাদিসটি বলে যখন মহাজন থেকে কথা বললাম যে আপনারা দান করেন, আল্লাহ আকবার, মুরগি যে কত আসছে, মানুষরা মুরগি বসে বেশি, আল্লাহ আকবার। আর যার যতটুকু সমর্থ প্রায় মেয়েরা, এক বৃদ্ধা মহিলা তো আবেগ আপ্লুত হয়ে উনি একটা মোরগ হাতে নিয়ে আমার মঞ্চে উঠে চলে আসছেন যে বাবা তুমি আমার নিজ হাতে আমার এই মুরগিটা তুমি নাও। আল্লাহ আকবার। সম্মানিত মা বোন, এই জন্য আমি চিন্তা করলাম, ওই হাদিসটা মনে পড়ে গেল যে গরিবেরাই জান্নাতে বেশি যাবে। যে এই গরিব পাড়া মানে দাম অল্প, মানে পরিমাণটা কম, কিন্তু একটা মহিলা একটা ছেলেও বাদ পড়ে নাই। আজকে আমি আশা করবো বাংলা দিদি এখানে হাফিজা মানুষ ছিল না রে ভাই। আমি যতটুকু শুনলাম একটু কানে এসেছে যে একবার শুরু হয়ে বন্ধ হয়ে গেছিল, আবারও শুরু করেছেন। এমনটা যেন না হয় যে আবারও কোনো কিছু হয়েছে। ইজ্জতের একটা ব্যাপার আছে। আপনার এই প্রতিষ্ঠানকে একেবারে যতদূর সম্ভব আপনারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। শাহজাহান ভাই উনি নগদ 500 টাকা এবং একটা মুরগি দান করেছেন। আল্লাহ দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। শাহজাহান ভাই নগদ 500 টাকা একটা মুরগি দান করেছেন। আল্লাহ কবুল করুন, আমিন আমিন সুম্মা আমিন। বেনামি একজন, আয় আল্লাহ বামন দিকে 40 দিরহাম দান করলো, কবুল করুন। আরেক বেনামি 200 টাকা, আরেক বেনামি আল্লাহ কিন্তু বামন দিকে 15 দিরহাম দান করলো, আল্লাহ কবুল করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহু খাইরান জাযা। মুরসালিন বামন দিকে 20 দিরহাম, বেনামি আল্লাহ 500 টাকা, এনামুল হক বামন দিকে 20 দিরহাম, বেনামি একজন 600 টাকা, মাহমুদুল হাসান 500 টাকা। তাদের জন্য দোয়া করেছেন রব্বুল আলামিন, আল্লাহ তাদেরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও, আমিন। অত্র মাদ্রাসার ছাত্র জাহিদ 500 টাকা আল্লাহ কবুল করে নাও, পূর্ণ হাফেজ করে আল্লাহ তাকে এখান থেকে বের করে দেওয়া চাহি, ক্ষমা তুমি তাকে ইলাহি, আমিন সুম্মা আমিন। লাদানাল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। বেনামি একজন 1000 টাকা এক মণ দান করেছেন। বেনামি 1000 টাকা ঠিক আছে, তবে এক মণ ধান হলে নাম লাগবে ভাই, তাছাড়া খুঁজে পাবেন না তো। আচ্ছা ঠিক আছে। সাদিকুল ইসলাম বামন দিকে 1 মণ ধান আল্লাহ কবুল করে নাও। আরেক বেনামি 100 টাকা আব্দুর রশিদ মৃত সুলেমান আমার পাঁচ আল্লাহ 15 কেজি ধান কবুল করে নাও। আকবর স্যার খয়রা গ্রাম থেকে এসে 500 টাকা। মাইনুল ইসলাম বিলালি ভাই রব্বুল আলামিন বসন্ত কেদার হাট গ্রাম মসজিদের ইমাম নগদ 500 টাকা আল্লাহ কবুল করে নাও। যে দেশে বলল দান উদ্দেশ্য করে সফল করে সুবহান, আমিন সুম্মা আমিন। সিদ্দিক আলী মহাবলী মহাভাগ্যবান খামারপাড়া গ্রাম থেকে এসে নগদ আপনার প্রতিশ্রুতি 20 ধান করল দান, আল্লাহ তার ধানকে বরকত দান করে দাও। আসমানি পাড়া জমিনি পাড়া থেকে তাকে হেফাজত করো, আমিন। বেনামি এখন 300 টাকা। মখলেস নামের এক বান্দা পূর্ব পাড়া থেকে 700 টাকা দান করলো, কবুল করে নাও। আরেক ভাই বেনামি আল্লাহ 200 টাকা। শামিউল ইসলাম অত্র মাদ্রাসার ছাত্র নগদ আপনার 150 টাকা দান করেছেন, আল্লাহ তাদেরকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন। যদি কোরআন হাদিস না পড়ি জীবনে কি হবে মৃত্যুর পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে মৃত্যুর পরে, কবরের মাঝে কি দেব জবাব, কবরের মাঝে কি দেব জবাব, মুনকির নাকিরের তরে, যদি কোরআন হাদিস না পড়ি জীবনে কি হবে মৃত্যুর পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে মৃত্যুর পরে। আসল ভাইয়ের আমার শহীদুল ইসলাম লাইন পড়া 500 টাকা আল্লাহ কবুল করে নাও। রাইহান অত্র মাদ্রাসার ছাত্র 500 টাকা আল্লাহ তার
তুমি কবুল করে নাও। তাহসিন অর্থ মাদ্রাসা ছাত্র কাশিমালা থেকে 100 টাকা আল্লাহ কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহাজ আব্দুল ওয়াহাব ডানপাড়া পিতা সদের আলী দেওয়ান 20 কেজি ধান আল্লাহ কবুল করে নাও। আরেক বেনামে 200 টাকা, আরেক বেনামে 50 টাকা। মাজমুর আলী 10 কেজি বাবুল থেকে আল্লাহ 50 টাকা নগদ। সোহেল রানা বাবুল থেকে 500 টাকা। রুহুল আমিন বাবুল থেকে 20 কেজি ধান। জাহিদুল ইসলাম পিতা আব্দুল্লাহ নগদ 100 টাকা, 50 কেজি আল্লাহ কবুল করে নাও। বেনামে 100 টাকা। আব্দুল শুকর 500 টাকা নগদ আল্লাহ কবুল করে নাও। জালালুদ্দিন বাবুল থেকে 20 কেজি ধান। ইহ পরকালে আল্লাহ বাড়ায় সম্মান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজলারি পিতা আমাদের দেন পড়াতে 20 কেজি ধান। ইহ পরকালে আল্লাহ বাড়ায় সম্মান। আমিন সুম্মা আমিন। আরেক ভাই কবিরউদ্দিন ডাইন পড়া গ্রাম থেকে 500 টাকা আল্লাহ কবুল করে নাও। আরেক ভাই বেনামি গোপনে 1000 টাকা দান করলো। জানি আল্লাহ কি উদ্দেশ্যে দান করলেন। রব্বুল আলামিন মনের মাকসুদকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। আমিন। আনারুল পিতা ওমর পরিমাণ আপনার 20 কেজি ধান বামন দিকে গ্রাম থেকে আল্লাহ কবুল করে নাও। আরেক বেনামি 50 টাকা। ইয়াহিয়া ডাঙ্গাপাড়া পিতা ময়দানে 20 কেজি ধান নগদ সাথে 100 টাকা দান আল্লাহ দানকে কবুল করে নাও। দোকান কালেকশন করে 1340 টাকা। আয় রব্বুল আলামিন দোকানদাররা আল্লাহ বলেন আহাল্লাহুল বাইয়া ওয়া হারামুর রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করে দিয়েছেন। আমাদের ব্যবসায়িক ভাইরা রব্বুল আলামিন তাদের ব্যবসার টাকা থেকে 1300 টাকা দান করেছেন আল্লাহ কবুল করে নাও। আমিন। আনিসুর রহমান বামন দিকে থেকে 1 মণ ধান আল্লাহ তুমি কবুল করে নাও। বালা মুসলিম করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। তজিবুর রহমান পিতা মৃত আব্দুল ওয়াদুদ বামন দিকে 1 মণ ধান 500 টাকা দান। ইহ পরকালে আল্লাহ বাড়ায় সম্মান। আমিন সুম্মা আমিন। আগে জানতাম যে মানে মহিলা মানুষের অন্তরটা একটু নরম, কিন্তু বামন দিঘির মায়েদের অন্তরটা খুবই শক্ত। মরিচ তুলে হাত তো ঝাল লাগে না, নাকি রে ভাই? হ্যাঁ, সম্মানিত মা বোন, হ্যাঁ, এই বেড়াবাড়ি বামন দিঘি, এখানে তো বামন দিঘির দানগুলো বেশি আসছে। মানে এটা বামন দিঘি এটা বেড়াবাড়ির অংশ তো, বেড়াবাড়িটা পাড়া এটা। তো সম্মানিত মা বোন, আপনারা আলহামদুলিল্লাহ হয়তো আপনার সুযোগ পাচ্ছেন না। আপনারা পরবর্তীতে আপনাদের দানগুলো ইনশাআল্লাহ ওই প্রতিষ্ঠানে পাঠিয়ে দিবেন। আবু বকর ভাই বামন দিকে 100 টাকা আল্লাহ কবুল করে নাও। আমিন। আরেক ভাই নাজমুল রব্বুল আলামিন নাজমুল ভাই, আয় আল্লাহ নাজমুল ভাই বামন দিকে থেকে পিতা মতিউর রহমান 20 কেজি ধান আল্লাহ কবুল করে নাও। বালা মুসিবত দূর করে দাও। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেক বেনামি 10 কেজি ধান। ইহ পরকালে আল্লাহ বাড়ায় সম্মান। আমিন সুম্মা আমিন। বেনামি আরেকজন 100 টাকা 10 কেজি ধান মোহাম্মদ হাসানের ডাইনপাড়া আল্লাহ কবুল করে নাও। সাদিকুর রহমান বামন দিকে থেকে 20 কেজি ধান আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহু খায়রান জাযা। আমিন সুম্মা আমিন। আরিফ সাইদুর রহমান 100 টাকা নগদ 20 কেজি ধান আল্লাহ কবুল করে নাও। এই খামারে বরকত দান করে দাও আল্লাহ। আসমানি বালা জমিনি বালা থেকে আল্লাহ তার সকল সম্পদকে রক্ষা করো এই দোয়া চাহি। খামু তুমি তাকে ইলাহি। আমিন। মুখলেসুর রহমান পিতা মৃত ইদ্রিস ইবি ডাইনপাড়া থেকে পরিমাণ 500 টাকা দান আল্লাহ তাআলা কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। প্যান্ডেল মহিলা প্যান্ডেল থেকে 2300 টাকা। জোরে বলেন মারহাবা। কে বলে আরবে নদী নেই, কে বলে আরব দেশে নদী নেই। মরর প্রান্তর সিরিয়া জুবাইরা নহর বয়ে যায়। কে বলে আরব দেশে নদী নেই, কে বলে বামন দিঘির মায়েদের দান নেই। কে বলে এই মায়েরা যারা আছে 5 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা দিয়ে দিতে 2300 টাকা 2300 টাকা হয়ে গেছে। এটা নগদ। ওনারা ইনশাআল্লাহ যারা যতটুকু বাসে দিয়েছেন আসলে যা বাধা ছিল ইনশাআল্লাহ প্রতিশ্রুতি আরো তারা দিবেন এই আশা রাখছি ইনশাআল্লাহ। যদি কোরআন হাদিস না পড়ি জীবনে কি হবে গবি তোর পরে। আসল ভাইরা আমার, এখনো যারা দান করেন নাই, আমি অল্প সময় আছি, এখন বাজে আপনার 40 পর্যন্ত নাকি 45 পর্যন্ত, তার মানে আর 10 মিনিট। ইনশাআল্লাহ আপনারা আপনার দানগুলো খুব দ্রুত পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা,
বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দেখুন আমরা আসলে মানে কোরআন হাদিসের পাশে খুব কম যায়, তো সংস্পর্শে খুব কম যায়, যার জন্য আমাদের মানে সাহস আমাদের অনেক বেড়ে গিয়েছে। আমরা মসজিদ মাদ্রাসা বিমুখ হয়ে গেছি। যদি আমরা কোরআন হাদিসের সাথে সংস্পর্শ যেতাম, যদি কোরআন হাদিসের সংস্পর্শে আমরা থাকতাম, তাহলে আমরা কোরআন হাদিসের পক্ষে থেকে কোরআন হাদিসকে আঁকড়ে ধরে আমাদের জীবনগুলো পরিচালনা করতাম আমরা। কিন্তু আমরা সৎ সঙ্গ পরিত্যাগ করে দিয়ে ভালো জিনিসগুলো পরিত্যাগ করে আমরা খারাপ জিনিসের দিকে অসৎ ব্যক্তিদের সাথে আমাদের চলাফেরা বেশি হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, অথচ রব্বুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সম্মানিত ভাইরা, আল্লাহ বলেন যে আল্লাহ কারো ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজের ভাগ্য নিজেরাই পরিবর্তন করেন। সম্মানিত ভাইরা, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যাদের সাথে চলাফেরা করবে তার সাথে তার আচরণ নষ্ট হবে। বাংলা একটা প্রবাদ আছে যে সঙ্গদোষে লোহাও ভাসে, সঙ্গদোষে লোহাও ভাসে। এই জন্য আপনার সঙ্গটা হতে হবে ভালো। আপনার সাথী যদি ভালো হয় নিশ্চিত আপনাকে ভালোর দিকে ডাকবে, আর যদি সাথীটা খারাপ হয়ে যায় না তাহলে খারাপের দিকে যাবে। ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দেই, যারা এখনো বাকি আছেন, কাবিরা লেখকেরা এখানে আছেন, ওনাদের কাছে লিখে দিয়ে দেন। আমি ছোট্ট একটা গল্প আপনাদেরকে বলি। সম্মানিত ভাইরা, এক ডোবা আছে, ডোবা মানে বুঝলেন পুষ্করি, যেটা আমরা পাইসা বলি। এই ডোবার পাশে একটা ছোট্ট একটা মানে বন জঙ্গলের মতো আছে। এই বনের মধ্যে বাস করে একটা ইঁদুর, আর ডোবায় বাস করে একটা ভোলা ব্যাঙ। দুইজনের মধ্যে খুব সখ্যতা, বন্ধুত্ব। তো বন্ধুত্ব চলতে আছে গল্পের মাধ্যমে জ্ঞান। আমার ভাই যখন একটা গল্প বলেছিলেন, ছোট্ট একটা গল্প। তো দুইজনের খুব সখ্যতা, বন্ধুত্ব। এক পর্যায়ে এই ভোলা ব্যাঙের একটা মাথায় কুবুদ্ধি আসলো যে আমি এই ইঁদুরকে ঠকাবো। তো কিভাবে ঠকাবে? তো একদিন তারা বললো যে বন্ধু, আমরা তো দীর্ঘদিন একই সাথে চলাফেরা করি, তো আজকে নতুন একটা খেলা খেলি। ইঁদুর বলছে, কি খেলা ভাই? তাহলে তোমার পা আর আমার পা, তোমার বাম পা আমার ডান পা এক জায়গায় বাঁধি, বেঁধে আমরা একটু খেলা করি, কেমন লাগে? সহজ সরল মানা ইঁদুর, আচ্ছা ঠিক আছে। তো দুইজনের পা এক জায়গায় বাঁধলো, বেঁধে খেলা করতে শুরু করছে যে ডোবার উপরে ফাঁকা জায়গায়। খেলতে খেলতে কুবুদ্ধি মাথায় আছে, লাফ দিয়ে ডোবার মধ্যে পড়ে গেল। কে কে ব্যাঙ পড়ে গিয়ে আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে। এখন ওর তো পানিতে থাকাই অভ্যাস, ও নিচের দিকে যেতে আছে। এবারে বন্ধু ওই ইঁদুর বলছে, বন্ধু তুমি ডুবার মধ্যে নিয়ে যাচ্ছ কেন? আমি তো ডুবে যাচ্ছি, পানি খেতে শুরু করছে, আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে, তাড়াতাড়ি উঠো। ওর তো মাথায় খুব বুদ্ধি আছে, ও যেতেই আছে। এক পর্যায়ে পানি খেতে খেতে নিঃশ্বাস বন্ধ হয়েছে, ইঁদুরটা মারা গেল। মারা যাওয়া যখন গেল, এই ব্যাঙ তো বুঝতে পারেনি সে মারা গেছে। এবার নিচে আছে, তলাতে আছে। কিছুক্ষণ পর হয়তো রাতটা পার হয়ে গেছে, ওই ইঁদুরটা আস্তে আস্তে তা ফুটতে 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 অনেক মোটা হয়ে গেছে। এক সময় ব্যাঙ আর নিচে আটকে রাখতে পারে নাই, ওই ইঁদুর উপর থেকে ভেসে উঠেছে, ওই ব্যাঙ তার সাথে ভেসে উঠেছে। ভেসে উঠেছে ঠিক, ইঁদুরটা উপরে তার পেটটা চিত হয়ে আছে। ওইদিকে ঈগল গাছের মগডালে ছিল। ঈগল দেখতে পেল যে আমার খাবার, খুব ফাইন একটা খাবার পুষ্করিতে ভাসতেছে। লাফতে ছো মেরে এসে ওই ঈগল পাখিটা ওই ইঁদুরটাকে ছো মেরে নিয়ে চলে গেল। ব্যাঙ নিচে থেকে গেল নাকি? ব্যাঙ কোথায় থাকলো? ব্যাঙ সাথেই চলে গেল। এবার ঈগল পাখি মগডালে বসে চিন্তা করছে, কেন নিয়ে আসলাম পচা ইঁদুর আর পেয়ে গেলাম তাজা ব্যাঙ, এটা তো যেতে পারবে না, এর থাক, আগে আগে তাজাটাকে খায়। সম্মানিত ভাইরা, দেখেন কুবুদ্ধি করলো, মৃত্যু তার আগেই হলো। কাউকে যদি আপনি ঠকাতে চান তাহলে আপনি ওই গর্তে আগে পড়বেন। মান আপনারা ঘুরবেনা। আপনি যদি কারোর জন্য গর্ত খনন করেন, ওই গর্তে আপনি নিজেই আগে পড়বেন। আবু জাহেল গর্ত খনন করেছিল ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। গর্তে কে পড়েছিল? কে পড়েছিল? গর্ত খনন করলো আবু জাহেল। মারবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অথচ পড়লো কে? ওই আবু জাহেলই আগে
আগে পড়লো। এরকম ইতিহাস অনেক আছে। আপনি যদি দেখেন আপনার বাড়ির পাশে যে আপনার জন্য গর্ত খনন করে, সেই গর্তে সেই পড়ে। আপনি রাজনৈতিক ভাবে দেখেন, সামাজিক ভাবে দেখেন, পারিবারিক ভাবে দেখেন, যেভাবে আপনি দেখেন দেখতে পাবেন যারা আপনার জন্য বিরোধিতা করবে, ওই বিরোধিতার জালে তারাই আটকা পড়ে যাবে। অতএব সহজ সরল মনে আপনি চলবেন, খাঁটি নিয়ে আপনি চলবেন, কোন দিক দিয়ে আপনি ঠেকা খাবেন না। আল্লাহ বরকত দিয়ে দিয়ে আপনার জীবনটাকে পরিপূর্ণ করে দিবেন। আর যদি আগাবাটা হয়ে মানুষকে ঠকানোর যদি ইচ্ছা আপনার মধ্যে থাকে, তাহলে কখনো আপনি সাকসেসফুল হতে পারবেন না। হিংসা, হিংসা বুঝলেন? হিংসা এমন একটা পাপ, হিংসা এমন একটা বিষয় যে এর ডাইরেক্ট বিচার করে। পৃথিবীতে একটাই জিনিস যে ডাইরেক্ট বিচার করে, অর্থাৎ আমি যদি আপনার প্রতি হিংসা করি, আপনার প্রতি হিংসা আপতিত হওয়ার পূর্বে ওই হিংসার আগুনে আমি দগ্ধ হয়ে যাবো আগে। সমর্থ ভাইরা, এই জন্য হিংসাটার প্রতি করা যাবে না। যদি করেন ওই খাতে আপনি, ওই গর্তে আপনি পড়বেন। সর্বশেষ মিজানুর রহমান ভাই, পিতা আব্দুল মজিদ খামারপাড়া, 30 কেজি ধান 10 কেজি জোবরা 10 কেজি মানে 1 মণ ধান দান করলো। আল্লাহ কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রেজাউল করিম পিতা মৃত খলিলুর রহমান বাবন দিকে 1 মণ ধান আল্লাহ কবুল করে নাও। আরেক ভাই কেনামি নাম করে নাই, গোপনে 100 টাকা দান করেছেন, কবুল করে নাও। নসিমউদ্দিন পিতা আব্দুল খলিল বাবন দিকে থেকে 1000 টাকা 60 কেজি ধান। জোরে বলেন মারহাবা। নসিমউদ্দিন ভাই, ভাই কি দিব কি দিব না মনে করছিলেন নাকি? নসিমউদ্দিন ভাই আছেন নাকি? বলতে নসিম ভাই নাই? নসিমউদ্দিন ভাই 1000 টাকা 60 কেজি ধান আল্লাহ কবুল করে নাও। বেনামিয়া 250 টাকা আল্লাহ কবুল করে নাও। আরেক বেনামিয়া 150 টাকা আল্লাহ কবুল করে নাও। নাহিদ সাধুরপাড়া থেকে 200 টাকা। নাজমুল ইসলাম পিতা মনসা জাইপাড়া 100 টাকা 50 কেজি আল্লাহ কবুল করে নাও। মোস্তাক নূর আনোয়ার বামন দিকে থেকে 20 কেজি ধান। দুলাল হোসেন মিস্ত্রি জাইপাড়া থেকে 500 টাকা। আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহু খায়রান জাযা। মাসুদ মাইর জন্য আল্লাহ জাইপাড়া থেকে 500 টাকা দান করলো। রব্বুল আলামিন তার মানকে জাযায়ে খায় দান করো। জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। আপনি সুবহানাল জান্নাহ ওয়া সুবহানাল জান্নাহ ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ। আমিন। মুসাম্মাদ হালিমা বেগম স্বামী মোহাম্মদ শফিকুল ইসলাম বামন দিকে থেকে পরিমাণ 200 টাকা 20 কেজি ধান। মৃত পিতা মাতার জন্য দোয়া চেয়েছেন। রব্বুল আলামিন হালিমা বল গভীর রাত্রিতে মাহমুদ আয় আল্লাহ, পিতা মাতার কথা মনে পড়ে গিয়েছে, পিতা মাতা আজকে মৃত্যুবরণ করেছে। রব্বুল আলামিন অতি আদর যত্ন করে আয় আল্লাহ হালিমাকে লালন পালন করেছিল পিতা মাতা। কত দুঃখ কষ্ট, শীতের দিন গরমের দিন কোনো কিছু মানে নাই। আয় আল্লাহ আজকে যোগ্য পিতার যোগ্য সন্তান হালিমা পিতা মাতার জন্য আল্লাহ অনেকগুলো দান করলো। রব্বুল আলামিন তার পিতা মাতাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। আমিন সুম্মা আমিন। সাইদুর রহমান পিতা ওমর আলী বামন দিকে থেকে আয় রব্বুল আলামিন 20 কেজি ধান আল্লাহ কবুল করে নাও। জাকির সরদার আয় আল্লাহ পূর্বপাড়া থেকে 500 টাকা দান করেছেন, কবুল করে নাও। গোলাম রব্বানি পিতা হাবিবুর রহমান ডাইমপাড়া থেকে আল্লাহ 20 কেজি ধান। ইহো পরকালে আল্লাহ বাড়ায় সম্মান। বেনামি মহিলা প্যান্ডেল থেকে আল্লাহ 650 টাকা এসেছে, আল্লাহ নামকে তুমি কবুল করে নাও। বাজার মুসিবত করে দাও। আমিন। শফিকুল ইসলাম পিতা সংসদের বামন দিকে থেকে 500 টাকা 2 মণ ধান। পিতা মাতার জন্য দোয়া চান, আল্লাহ তার পিতা মাতাকে তুমি কবুল করে নাও। দিনের জন্য কবুল করে নাও, জান্নাতের জন্য কবুল করে নাও। আমিন। মহিলা প্যান্ডেল থেকে 15টা দিন সর্বশেষ এসেছে, আল্লাহ সকল দিনগুলোকে আল্লাহ পরিপূর্ণ বরকত দান করে আল্লাহ তার প্রত্যেকের প্রতিদিনে বাড়িতে আল্লাহ মর্যাদা পরিপূর্ণ করে দিও। এই দোয়া চাহি কবুল তুমি তাকে লাগে। আমিন সুম্মা আমিন। সমাজ উপস্থিতি আলহামদুলিল্লাহ শুনলে মনে হচ্ছিল যে বামন দিঘিতে কি অবস্থা হয়। আলহামদুলিল্লাহ আপনারা এসেছেন, অনেক দান করেছেন, যার যতটুকু সাধ্য আলহামদুলিল্লাহ। তারপরেও ব্যতিক্রম থাকতে পারে, হয়তো অনেক বাড়ি নেই অথবা আপাতত টাকা নেই কাছে। আলহামদুলিল্লাহ আপনারা সারা বছর ধরে এই প্রতিষ্ঠানে দান করবেন। দান করলে আপনার সম্পদ কমে যায় না ভাই, দান করলে আপনার সম্পদ বৃদ্ধি পায়। যেমন আল্লাহ কোরআনে বলেছেন যে একটা শস্য বীজ আপনি যদি বীজতলে বপন করেন, একটা ধান বপন করলেন, ওখান থেকে 7টা শীষ হয়, 7টা গাছ হয়। এই প্রত্যেকটা গাছে একটা করে শীষ হয়, প্রত্যেকটা শীষে আবার 100টা করে দানা হয়। একটা বীজে 700টা দানা হলো। আল্লাহ ইচ্ছা করলে আরো
বাড়িয়ে দিতে পারেন। দানটা ঠিক এরকম উদাহরণ দিয়েছেন, অথবা আপনি 1 টাকা দান করেন, এটাই আপনি অনেক অনেক পেয়ে যাবেন। তবে শর্ত হলো আল্লাহ রাসূল কিয়ামতের দিন আপনাকে দেখিয়ে দেওয়া হবে যে উহুদ পাহাড় সমতুল্য বিশাল এক দান আপনার সামনে দেওয়া হবে। আপনাকে বলা হবে, এই যে আব্দুল্লাহ, তোমার এই দানের সওয়াবটা এটা। আপনি বলেন, রব্বে কারীম, আমি তো এত বড় দান আমি তো কোনোদিন করি নাই। আল্লাহ বলেন, বান্দা, তুমি যে বামনদিঘি মাদ্রাসায় তুমি মাত্র 5 টাকা দান করেছিলে, সেই দানটা ছিল হালাল পথের দান, হালাল দান ছিল। আমি সেটা টাকাতে কবুল করে নিয়ে এটা অশ্ব শাবক যেমন ভাবে লালন পালন করে, সেইভাবে আমি ঘোড়ার শাবকের মতো লালন পালন করেছি। করতে করতে এই পর্যন্ত এই উহুদ পাহাড় সমতুল্য হয়েছে। যাও, এটাই তোমার দান। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, দান আমরা করবো, এই দানটা হতে হালাল পথের দান। আমি যে আয় করব, উপার্জন করব, এটা হালাল হতে হবে, ব্যয় হতে হবে হালাল পথে। আয় করবেন আপনি হারাম, আর ব্যয় করবেন হালাল, কবুল হবে না। আয় করতে হবে যেমন হালাল, ব্যয় করতে হবে হালাল। আয় যেমন হারাম করলে হারাম পথে ব্যয় করা যাবে না, অনুরূপভাবে হালাল আয় ইনকাম করবেন, হালাল পথে ব্যয় করবেন। আমরা হালাল খেয়ে পবিত্র হয়ে যেন আমরা চলতে পারি। ভবিষ্যতে এই সময়টা আমরা যেন হালালের উপরে, আল্লাহর পথের উপরে, মতের উপরে যেন চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেয়। আমরা বলি আল্লাহুম্মা আমিন। দীর্ঘ সময় ধরে আপনাদের সামনে কথা বলেছি। কালেকশন করতে গেলে আসলে সিরিয়াল কোনো আলোচনা আসে না। এই জন্য আমি কালেকশনের মধ্য দিয়ে হলেও আমি মাঝে মধ্যে আপনাদেরকে কোরআন হাদিস থেকে জ্ঞান দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি। যদি আপনারা হৃদয় পেয়ে থাকেন, বুঝে থাকেন, অবশ্যই শোয়ার সময় একটু আত্মসমালোচনা করবেন যে যা শুনে আসলাম, এবং আমার ছোট ভাই এরপরে যে কথাগুলো বলবেন, এই কথাগুলো শোনার পরে আপনারা বাড়িতে একটু খেয়াল করবেন, সমালোচনা করবেন যে আসলে এই কথাগুলো কেমন। আপনি আগামীকালকে কোন জমিতে কি বপন করবেন, কোন হাটে যাবেন, কি বাজার করবেন, রাত্রে স্ত্রীর সাথে আপনি পরামর্শ করেন, আর আগামীকালকে আপনি কোন ইবাদত করবেন, কোন পথে চলবেন, কোন পথের উপর চলবেন, সে পরামর্শ আপনার নাই। এমনি মুসলমান আমরা সমাজ ভাইরা, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমি সর্বশেষ একটা আমি বলে শেষ করবো। গোলাপ নাকি ভাই, গোলাপ মেকার বামনদিঘি 20 কেজি ধান, বেনামে 100 টাকা, একরাম আলী 20 কেজি ধান, ইব্রাহিম খলিল জামালউদ্দিন বামনদিঘি 1500 টাকা, 1500 টাকা, শাহেদ মৃত ওহাব তেমা থেকে 2 বস্তা সিমেন্ট, আমজাদ ভাই তেমাগান থেকে 1000 টাকা। আল্লাহ সকলকে কবুল করাও। বলার মধ্যে যদি ভাষাগুলো ত্রুটি হয়ে থাকে, দ্রুত বলেছি তো, আপনারা ভাষাগত ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন। আর যদি কথার মাধ্যমে হেদায়েত পেয়ে থাকেন, অবশ্যই তা পালন করার জন্য চেষ্টা করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সবাইকে কবুল করে নিয়ে সঠিক পথের উপরে, হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো যেন আমি নিজে আমল করতে পারি, এই দোয়াতে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। জনাব মাওলানা আমিনুল ইসলাম ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, দোয়া করছি তার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই খেদমতটুকুকে যেন তার জান্নাত লাভের ওসিলা বানিয়ে নেন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে ধন্যবাদ না দিয়ে পাচ্ছি না। আপনারা প্রথমে আমি কিন্তু খুবই নার্ভাস ছিলাম যে আজকে মনে হয় যে 5 জন মাংস পাবো না। তো আপনারা যে এত ধৈর্য ধরে, প্রায় 11টা বাজতে চলেছে, এতক্ষণ ধরে ধৈর্য ধরে যে আপনারা দানে অংশগ্রহণ করলেন এবং আলোচনায় অংশগ্রহণ করলেন, আমার ভাইয়ের খেদমত করলেন আপনাদের কাছে, এজন্য ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি, ভাইয়ের জন্য দোয়া করছি, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সময়টুকুকে কবুল করে নিয়ে যেন আমাদের সবার জন্য যেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত নসিব করেন। আর আপনাদের বলেছিলাম যে আজকে আপনাদের জন্য একটা বিশেষ আকর্ষণ রয়েছে। যদি আপনারা পোস্টারে তার নামটা শুনেছিলেন, কিন্তু আজকে এই মুহূর্তে উনি আপনাদের মাঝে এসে হাজির হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে ঠিক রেখে আজকে পূর্ণাঙ্গ আলোচনাটুকু যেন আপনাদের কাছে সুন্দরভাবে, উনি যে সাবলীলভাবে যে উপস্থাপন করেন, সেই উপস্থাপনা শক্তিটা